ওকে, আমি একটু চেক করে নিচ্ছি সবকিছু দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, তোমরা ক্লিয়ারলি শুনতে পারতেছো না? আমাকে একটু জানাবে। তোমার জানা আছে অথর আমি ঠিক আছে, আমি একটু চেক করে নিচ্ছি। বুঝতে পারছো? বোর্ডটা তো ঠিক আছে নাকি? একটু এক পাশে মেবি বাঁকা আছে। তো যাই হোক, শুরু করি। তো তোমরা সবাই কেমন আছো? সবাই কেমন আছো একটু জানাও। আর হচ্ছে পড়াশোনা তোমাদের কেমন চলতেছে? সবকিছু মিলে আলহামদুলিল্লাহ সবাই তো ভালো আছে, তাই না? তো আশা রাখছি আল্লাহ তাকে অশেষ মেহেরবানিতে আমরা সকলেই ভালো আছি। আমরা হচ্ছে গত ক্লাসে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস ছিল, গত ক্লাস যেটা, সেখানে আমরা হচ্ছে কি শিখছিলাম, ইংরেজির একটা ফুল ফর্ম সেটা হচ্ছে শিখছিলাম, আর হচ্ছে একাডেমিকের সাথে কিভাবে আমরা হচ্ছে এডমিশনের একটা ফুল প্রিপারেশন নিতে পারি। এই দুইটা বিষয় নিয়ে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে আলোচনা হয়েছিল। এবং আজকে হচ্ছে তোমাদের প্রথম ক্লাস, অর্থাৎ এই কোর্সের প্রথম ক্লাস আজকে থেকে শুরু। আজকে হচ্ছে আমরা পড়বো হচ্ছে ইংরেজি প্রথম পত্রের। তোমাদের মেবি একটা দেওয়া হয়েছিল আর কি, পিডিএফটা দেওয়া হয়েছিল ডেমো হিসেবে। So, আজকে হচ্ছে আমরা পড়বো ইংরেজি প্রথম পত্রের ইউনিট 1। তোমাদের কাছে মেবি বই আছে, অবশ্যই আমি হচ্ছে তোমাদের পিডিএফ দিয়ে দিব। তো তারপর তোমাদের জন্য যে গভর্নমেন্ট কর্তৃক একটা বই দেওয়া হয়েছে সেটা তোমাদের কাছে আছে। ওকে, তো সেখানে হচ্ছে একটু দেখো, আর হচ্ছে তোমরা পড়ার সময় নিজেদের সামনে বইটা নিয়ে রাখবে একটু কাইন্ডলি। কাইন্ডলি একটু বইটা নিয়ে নিন, হ্যাঁ? আচ্ছা, তো আমি দেখছি আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, স্যার আপনারাও ভালো আছেন আশা রাখছি। সফলতার সংবাদে ভাই তোমার নামটা একটু দেখো, হ্যাঁ? তোমার নামটা কি একটু দেখো, যে স্যার আমার নাম হচ্ছে এটা, বুঝতে পারছি, নামটা একটু লিখো। যাক, আলহামদুলিল্লাহ ভালো আছে, সফলতার সন্ধানে এক সুন্দর আইডি নাম দিছো। সো এসএসসি থেকে শুরু করলেন ক্লাস পেয়ে, তারপর হচ্ছে সফলতা আনতে, বুঝতে পারছো? আর এডমিশন ইউনিভার্সিটিতে চান। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বাকিগুলো হচ্ছে জয়েন করতেছি। বুঝতে পারছো? তোমরা হচ্ছে একটা কাজ করো, তোমাদের যে এখানে দেখো ইউনিট 1 কি আছে, এডুকেশন এন্ড কি আছে দেখো, এডুকেশন এন্ড লাইফ। তো তোমরা হচ্ছে তোমাদের কাছে তো আর এই পিডিএফটা এখন নাই, ক্লাস শেষ হচ্ছে আমি দিয়ে দিব। আর তোমরা হচ্ছে ক্লাসটা দেখো আমার সাথে, আর হচ্ছে বইটা সাথে নিয়ে নিও। বুঝতে পারছো? বইটা সাথে নিয়ে নিও, এই জন্য আমি দেখাই দিই। চলো আজকে হচ্ছে বেশি কথাবার্তা না বলে আমরা হচ্ছে ক্লাস শুরু করি, যেটা আমাদের করা দরকার সেটা আমরা হচ্ছে শুরু করি। আচ্ছা ঠিক আছে, সফলতা সন্ধানে তোমার নাম হচ্ছে সৌরভ, মনে থাকবে, প্রবলেম নেই। আচ্ছা, তাহলে দেখো, একটু খেয়াল করলে দেখবা, আহ একটু খেয়াল করলে আমরা কি দেখতে পাই দেখো, আমরা একটু খেয়াল করলে দেখবো যে আজকে হচ্ছে আলোচনা কি, ইউনিট 1, এডুকেশন এন্ড লাইফ। এখন ভাইয়া, এডুকেশন অর্থ তো আমরা জানি, এডুকেশন অর্থ কি, আলাদা করে বলার কোনো দরকার নেই, এডুকেশন হচ্ছে শিক্ষা, হ্যাঁ? এই এডুকেশনে তোমার হচ্ছে সিনোনিম জানো? সিনোনিম, সিনোনিম এডুকেশনে আমরা যে লার্ন বলি না, লার্ন, লার্ন মানে শেখা, হ্যাঁ? শেখার সাথে হচ্ছে সম্পর্কিত কি, শিক্ষা, এডুকেশন। আর আমাদের লাইফ অর্থ কি, লাইফ অর্থ হচ্ছে জীবন, যেটা তো আমরা জানি। বুঝতে পারছো? তারপরে দেখাই দিই, বোঝা গেছে? এখন হচ্ছে লেসন 1 কি আছে সেখানে, দ্য প্যারটস টেল, ঠিক আছে? প্যারটস টেল আছে। প্যারট অর্থ কি, প্যারট অর্থ হচ্ছে কি তোতা পাখি, হ্যাঁ? তাহলে কি, টেল মানে গল্প, তাহলে তোতা পাখির গল্প, এটা হচ্ছে লেসন 1 আমরা পড়বো। এখন চলো হচ্ছে সামনের দিকে যাই। তবে কথা বলার আগে একটা জিনিস তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই, হ্যাঁ? যেহেতু শিক্ষার কথা আসছে, আমি যেহেতু শিক্ষার মানুষ,
তোমাদের আমি মনে করি এটা একটু দেখা দেওয়া তো। চলো আমরা আগে একটু অন্য জিনিস শিখি। হ্যাঁ, পড়াশোনা তো নিজে করেও শিখতে পারবো, এটা তো প্রবলেম নাই, কিন্তু চলো আমরা আগে একটু শিখি। দেখো এবার, হ্যাঁ, এইবার দেখো। আচ্ছা, তোমরা আমাকে একটু বলবা, তোমরা একটু বলবা কি যে আহ, সবাই কি শিক্ষিত? আমরা বলি না যে সবাই শিক্ষিত, শিক্ষিত, হ্যাঁ, আবার বলি না যে তুই অশিক্ষিত, এরকম বলি কিনা আমরা? হ্যাঁ, যে অশিক্ষিত সাথে, হ্যাঁ দেখ, একটা হচ্ছে অশিক্ষিত আর একটা কি শিক্ষিত, একটা হচ্ছে শিক্ষিত আর একটা হচ্ছে কি অশিক্ষিত। এখন আমাদের এডুকেশনের ভাষায় হচ্ছে অশিক্ষিত বলতে কোনো ওয়ার্ড নাই। তোমাদের বিশ্বাস করতে একটু কষ্ট হচ্ছে, হ্যাঁ, হবে কষ্ট, কিন্তু কিছু করার নেই। এটাই হচ্ছে আসল কথা, যে আমাদের এডুকেশনের ভাষায় এই অশিক্ষিত বলে কোনো ওয়ার্ড নাই। অশিক্ষিত বলে কোনো ওয়ার্ড নাই, বোঝা গেছে? এই অশিক্ষিত বলতে কোনো ওয়ার্ড নাই। সবাই হচ্ছে কি, সবাই হচ্ছে শিক্ষিত, অর্থাৎ লিটারেট, হ্যাঁ, লিটারেট, সবাই হচ্ছে কি লিটারেট। অশিক্ষিত বলতে কোনো কিছু নাই। কেন, সেই ব্যাখ্যাটা হচ্ছে এটা, যে একটা বাচ্চা যার হচ্ছে জন্ম হয়েছে, ধরো নবজাত শিশু, সে কিন্তু শিক্ষিত। কিভাবে শিক্ষিত? সে শিক্ষিত হচ্ছে এই ফর্মুলায় বা এই টার্মে, যে সে কিন্তু মায়ের বুকের দুধ কিভাবে পান করতে হয় সেটা কিন্তু সে জানে, যে মুখ দিয়ে হচ্ছে মায়ের বুকের দুধ পান করতে হয়। তাহলে কি তার ওই শিক্ষাটা আছে, এজন্য সে কি শিক্ষিত। এর জন্য হচ্ছে আমরা সবাই হচ্ছে শিক্ষিত, কেউই অশিক্ষিত না। এই কথার পরে মনে থাকবে যে কাউকে কিন্তু অশিক্ষিত বলা যাবে না। মনে থাকবে যে কাউকে কি অশিক্ষিত বলা যাবে না। তাহলে হচ্ছে চলো আমরা হচ্ছে আমাদের পড়ালেখায় চলে যাই। এটা হচ্ছে শিখলাম যে আর কি কাউকে অশিক্ষিত বলা যাবে না। যেহেতু আমরা এই টপিকটা হচ্ছে কি শিক্ষা এবং জীবন, তো কাউকে আর অশিক্ষিত আমরা বলবো না। মনে থাকবে? ওকে। আচ্ছা, সাউন্ড প্রবলেম করে। কথা কি স্পষ্ট শুনতে পারতেছো না তোমরা? আমার হচ্ছে তোমার মাইকটা নাই তো, এর জন্য হচ্ছে কথা হয়তো বা শুনতে পারো না। এমনি এখন কি স্পষ্ট শোনা যায় কিনা কথা? স্পষ্ট শোনা যায়? একটু কাইন্ডলি জানাও, হ্যাঁ একটু জানাও। ক্যামেরাটা একটু উপরে তুলবো না, একটু উপরে তুলতে হবে। দাঁড়াও, তুলতেছি। এই তো, ভাইয়াকে তোমাদের বলার জন্য একটু ধন্যবাদ, বুঝতে পারছো? সৌরভ, ধন্যবাদ ভাইয়া, ভাইকে বলার জন্য। দাও, দিছি এটা, একটু উপরে করে দিছি। এখন ঠিকঠাক দেখা যাইতেছে? আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে আস্তে আস্তে কথা বলতেছিলাম, বুঝতে পারছো? এখন ক্লিয়ার? ওকে, তাহলে চলো পড়াশোনা চলে যাই। দেখো এখন হচ্ছে কি, দ্য প্যারটস টেল, দ্য প্যারটস টেল অর্থ হচ্ছে কি তোতা পাখির গল্প। এখন দেখো এটা লিখছে কি, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কি, একটা গল্প, যেটা হচ্ছে কি বাংলায় লেখছিলেন কে, রবীন্দ্রনাথ ঠাকুর, এবং ওইটা ইংলিশে হচ্ছে অনুবাদ করছে কি, ইংলিশে অনুবাদ করছে, ইংলিশে অনুবাদ করছে হচ্ছে কায়সার। দেখতে পারতেছো? ইংলিশে অনুবাদ করছে কে? ইংলিশে অনুবাদ করছে হচ্ছে কায়সার। এখানে লেখা আছে যে কায়সার হকের অনুবাদ কৃত রবীন্দ্রনাথের একটা গল্প, সেটা হচ্ছে তোতা পাখির গল্প। বাস। দেন একটু দেখো, তারপরে দেখো, আমি কিন্তু ধরাই ধরাই করাই দিতেছি, বুঝতে পারছো? তোমাদের কাজ আছে বাড়িতে, আমি বিশেষ করাই দিই। once upon a time
দেয়ার লিভড এ বার্ড। হ্যাঁ, কি একদা, অনস অর্থ হচ্ছে কি একদা, এ টাইম দেয়ার লিভড এ বার্ড অর্থাৎ কি একটা পাখি বাস করত, একদা কি একটা পাখি বাস করত। পরের লাইন দেখো, ইট ওয়াজ আনলেটার্ড। আনলেটার্ড অর্থ কি অশিক্ষিত। হ্যাঁ, এটা পাখিটা কি ছিল অশিক্ষিত, মানে কি লিখতে পড়তে পারতো না। বুঝতে পারছো, পাখিটা হচ্ছে কি মূর্খ ছিল। মূর্খ, আমরা বলি না মূর্খ, যারা আছে পড়াশোনা পারে না তাদেরকে কি বলি মূর্খ। ঠিক আছে, তারপর দেখো, ইট স্যাং বাট কুড নট রিসাইট। এই রিসাইট অর্থ, রিসাইট অর্থ কি আবৃত্তি করা। রিসাইট অর্থ আবৃত্তি করা। ঠিক আছে, রিসাইট এ ওয়ার্ড অফ স্ক্রিপচার। এই স্ক্রিপচার অর্থ কি, স্ক্রিপচার অর্থ হচ্ছে ধর্মগ্রন্থ। ধর্মগ্রন্থ, তোমরা হচ্ছে আমার সাথে সাথে লিখে ফেলা ভাই শব্দার্থগুলো। বুঝতে পারছো, তোমাদের বই নিয়ে বসতে বলছে এই জন্য যে বইয়ে হচ্ছে এগুলা লিখে ফেলাবা। ওকে, তাহলে এই লাইনের অর্থ দেখো, সে গান গাইতো কিন্তু ধর্মগ্রন্থের একটি শব্দ আবৃত্তি করতে পারতো না। বুঝতে পারছো, ওই পাখিটা কি ছিল আনলেটার্ড বলা হতো, কারণ হচ্ছে কি পাখিটা হচ্ছে কি মানে কি করতো, পাখিটা হচ্ছে গান গাইতে পারতো কিন্তু ধর্মগ্রন্থের কোনো কিছু আবৃত্তি করতে পারতো না। আস্তে আস্তে গল্পের টুইস্ট পাবা, যদি হয়তো অনেকে পড়ছো বা পড়ো নাই। তারপর দেখো ইট হোপ, কি এটা হচ্ছে কি করতো লাফাতো, and it flew but lacked all sense of manners। এটা কি কি করতো দেখো, এটা হচ্ছে লাফাতো এবং উড়তো। হ্যাঁ, ফ্লিউ মানে কি ওড়া, আর হোপ মানে কি লাফাতো। হোপ যদিও অর্থ কি, হোপ অর্থ আশা করা, বাট এই সেন্টেন্সে হোপ অর্থ দিচ্ছে হচ্ছে লাফানো। ঠিক আছে, কিন্তু কোন রকম শিষ্টাচার জানতো না। এই ম্যানার অর্থ কি, ম্যানার, ম্যানার অর্থ হচ্ছে শিষ্টাচার। ঠিক আছে, এটা হচ্ছে কি লাফাইতে পারতো উঠতে পারতো কিন্তু হচ্ছে এটা কোনো ম্যানার জানতো না। বোঝা গেছে। তারপরে দেখো, দ্য কিং সেইড, তাহলে ওই যে রাজ্যের রাজা সে হচ্ছে বললো, কি বললো, such a bird is of no use। এমন পাখি হচ্ছে কি কোনো কাজ নেই, বা এমন পাখি হচ্ছে দরকার নেই যে হচ্ছে শুধু গান গাইতে পারে কিন্তু কোনো ম্যানার জানে না। ওই রাজা বলছে। ঠিক আছে, দেন দেখো, তারপরে দেখো, আচ্ছা তোমাদের ক্লাস কি ভালো লাগতেছে? আর আমার কথা বুঝতে পারতেছো ক্লিয়ারলি? কথা ক্লিয়ার বোঝা যাইতেছে কিনা, সাউন্ড ওকে আছে কিনা? আর আমাকে ভালো দেখানোর দরকার নেই, বোর্ডের যেই জিনিস এগুলো দেখতে পাচ্ছি, এতটুকু থাকলেই okay। বোঝা গেছে? ওকে, তারপরে দেখো, এখানে কি আছে তারপরে, তারপরে দেখো ইয়েট। ইয়েট মানে কি, ইয়েট মানে হচ্ছে তখন, এমনি আবিধানিক অর্থ হচ্ছে ইয়েট তখন। হ্যাঁ, ইয়েট ইট ডিভার্স ফ্রুট ফ্রম দা ফরেস্ট, ব্রিঙ্গিং ডাউন দা প্রফিটস অফ fruiters fruiterers ইন দা রয়্যাল মার্কেট। এখানে তাহলে কি অর্থ দাঁড়াইতেছে, ইয়েট মানে কি তবু বা তখন। ঠিক আছে, তবু সে বনের ফল খেয়ে, বুঝতে পারছো, বনের ফল খেয়ে ফেলে, ফলে রাস বাজারের ফল ব্যবসায়ীদের লাভ কমে যায়। এখানে কি কথা বলছে, ওই পাখিটা হইতেছে কি আনলেটার ছিল, কারণ কি ও হচ্ছে ধর্মীয় কোনো গ্রন্থ পাঠ করতে পারতো না, ও শুধু গান গাইতে জানতো, ওর কোনো ম্যানার ছিল না। পাখিটা হইতেছে অকেজো, ওর কোনো কাজ নাই, ও কি করতো বনের ফল খেয়ে ফেলতো। এর জন্য কি রাজবাজারের যে ফল ব্যবসায়ীদের কি হতো লস হতো, মানে কি ওই যে ফল পাখি খেত ওইগুলো তার বিক্রি হইতো না, ও খেয়ে ফেলতো, তো ওরে দিয়ে তো কোনো কাজ হয় না। এর জন্য হচ্ছে কি ও হচ্ছে রাজদরবারের বা রাজবাজারের হচ্ছে ক্ষতি করতো। তারপর দেখো, হি summoned the minister and commanded educate the bird। এখানে দেখো কি বলছে, তিনি কে, তিনি হচ্ছে যে কি ওই যে রাজ্যের রাজা যে ছিল, হ্যাঁ, দা কিং, উনি হচ্ছে কি করলো সামন, মানে কি ডেকে পাঠালো, তাকে মিনিস্টার মন্ত্রী ডেকে কি বললো,
এবং কমান্ডেড। কমান্ড অর্থ আদেশ। কমান্ড অর্থ আদেশ। তোমরা আদেশ দাও না? হ্যাঁ, ছোট ভাই বোন যদি বাসায় থাকে তাহলে কি কমান্ড দাও না তোমরা? তাহলে রাজা হচ্ছে মন্ত্রীকে ডাকলো এবং কমান্ড করলো কি এডুকেট দা বার্ড, মানে কি ওই পাখিটিকে শিক্ষিত করো। কারণ কি পাখিটি ছিল অশিক্ষিত, কারণ কোনো ম্যানার জানতো না। বুঝতে পারছো? ম্যানার জানতো না। তারপরে দেখো, আচ্ছা তোমরা পড়া কি বুঝতে পারতেছো? পড়া বোঝা যায়? সময় লাগবে কিন্তু এগুলা লাইন বাই লাইন পড়াই দিতে অনেক সময় লাগবে। হ্যাঁ, অনেক সময় লাগবে। ওকে। তারপরে দেখো, তারপরে আর হচ্ছে যারা হচ্ছে রেকর্ডেড ক্লাস দেখবা তারা হইতেছে মানে 2x দিয়ে দেখবা, ঠিক আছে? লাইভ ক্লাসে অনেক সময় লাগে, তো 2x দিয়ে দেখবা। 1 ঘন্টার ক্লাস হয়ে যাবে আধা ঘন্টা, 2 ঘন্টার ক্লাস হয়ে যাবে 1 ঘন্টা। শর্টকাট ট্রিক্স, যদিও তোমরা আমাদের থেকে আরো বেশি শর্টকাট জানো। তারপর দেখো, তারপর দেখো দ্য টাস্ক। টাস্ক অর্থ কি? টাস্ক অর্থ হচ্ছে কাজ। টাস্কের সমার্থক শব্দ কি? ওয়ার্ক। টাস্কের সমার্থক শব্দ হচ্ছে ওয়ার্ক। দ্য টাস্ক অফ এডুকেটিং দ্য বার্ড, মানে কি ওই যে পাখিকে শিক্ষাদানের যে কাজটা, ওইটা ফেল মানে কি পড়েছিল। হ্যাঁ, পড়া। অন দ্য কিংস নিফিউস। নিফিউস মানে নিফিউ মানে কি? নিফিউ মানে হচ্ছে কি রাজপুত্রদের উপর। হ্যাঁ, ওর হচ্ছে কি নিফিউ মানে হচ্ছে ভাতিজা। ভাতিজা ভাতিজি বলি না, ভাতিজা বা ভাতিজি বা ভাগ্নে বা ভাগ্নি। বুঝতে পারছো? ভাগ্নে বা ভাগ্নি। বুঝা গেছে? তো ওই রাজপুত্রদের উপর পড়েছিল, তো তার ভাগনা ভাগ্নিদেরকেও রাজপুত্র বলা হতো। তো ওই সেন্সে হচ্ছে কি রাজপুত্রদের উপরে পড়লো। তারা ছিল কি দেখো, রাজার বোনদের পুত্র, মানে কি রাজার ভাগ্নে ছিল। ঠিক আছে, ওই পাখিকে শিক্ষিত করবে কারা? রাজা। যারা ভাগ্নে ছিল তাদের উপরে দায়িত্ব পড়ছে। তারপরে দেখো দ্য লার্ন মেন। ঠিক আছে, দ্য লার্ন, লার্ন শিক্ষিত, মেন অফ দ্য কোর্ট ডেলিভারেটেড লং। ঠিক আছে, রাজসভার যে পণ্ডিতরা ছিল, হ্যাঁ, এই লার্ন মেন দ্বারা কি বোঝানো হয়েছে? ওই যে রাজ দরবারের যে পণ্ডিতরা ছিল, হ্যাঁ, রাজ দরবারের পণ্ডিতরা দীর্ঘ সময় ধরে পরামর্শ করলেন। ডেলিভারেটেড লং মানে কি দীর্ঘ সময় ধরে পরামর্শ করলো যে পাখিটাকে কিভাবে শিক্ষিত করা। তারপরে দেখো, তারপরে কি আছে? তারপরে দেখো দে পন্ডার্ড। পন্ডার্ড মানে কি? পন্ডার্ড মানে হচ্ছে চিন্তা করা। হ্যাঁ, পন্ডার মানে হচ্ছে চিন্তা করা। দে পন্ডার, তারা চিন্তা করেছিল দ্য রিজনস, মানে কারণগুলো বা কারণ সমূহ বিহাইন্ড দ্য ইগনোরেন্স অফ দ্য ক্রিয়েচার ইন কোশ্চেন। ঠিক আছে, তারা হচ্ছে গভীরভাবে চিন্তা করলেন। দেখো কি কেন এই প্রাণীটি এত অজ্ঞ। ঠিক আছে, মানে ওই যে পাখিটা কেন অজ্ঞ, মানে হচ্ছে কি ও কোনো ধর্মীয় গ্রন্থ আবৃত্তি করতে কেন পারতো না, এইটা হইতেছে তারা ভাবতেছিল বা তারা চিন্তা করতেছিল। রাজ দরবারে যারা হচ্ছে কি রাজপণ্ডিত ছিল তারা। তারপরে দেখো দা কনক্লুশন। কনক্লুশন মানে কনক্লুশন আমরা বলি না যে সমাপ্তি, সমাপ্তি বলি না, কনক্লুশন মানে হচ্ছে সমাপ্ত। কনক্লুশন বা সমাপ্ত, সমাপ্ত। ওকে, লিখে রাখো, হ্যাঁ, নিচে নিচে বই লিখে রাখো। The bird's nest made of straw and twigs could not hold much knowledge. বোঝা গেছে? তাহলে এই কি তার কনক্লুশন মানে যে এর ফলাফল দাঁড়ালো কি? দাঁড়ালো দ্য বার্ডস নেস্ট মানে কি? নেস্ট মানে কি? বাসা। নেস্ট মানে কি? পাখির বাসা। হ্যাঁ, নেস্ট মানে হচ্ছে পাখির বাসা। খড়কুটো দিয়ে কি করলো? পাখির বাসা বেশি জ্ঞান ধারণ করতে পারে না। হ্যাঁ, কি বললো? দ্য বার্ডস নেস্ট মেড অফ স্ট্র। হ্যাঁ, পাখির বাসা কি দিয়ে বানানো হয়? এই স্ট্র মানে খড়কুটো। খড় খড়কুটো দিয়ে বানানো যে হচ্ছে কি স্ট্র্যান্ড টুইক্স, মানে হচ্ছে খড়। লিখে রাখো, হ্যাঁ।
কুড নট হোল্ড মাস নলেজ। এই যে যে খড়কুটো দিয়ে পাখির যে বাসা বানানো হয় সেটা হচ্ছে বেশি জ্ঞান ধারণ করতে পারে না। এই কথা কে বলছে? রাজপণ্ডিত। ঠিক আছে, তারপরে কাহিনী দেখো। হ্যাঁ, তারপরে কাহিনী দেখো, কি কাহিনী। সরি, কই গেল? দাঁড়াও একটু। আচ্ছা, একটু অপেক্ষা করো। কি হইলো? আমার একটু ওইটা বাইর করতে হবে, sorry। তাহলে কি তারপর হচ্ছে কাহিনীটা শোনো তোমরা, হ্যাঁ। মানে হচ্ছে ওই যে রাজপণ্ডিতরা কি বললো, যে পাখিটা কি করতে পারে না, বা ওই যে যে খড়কুটো দিয়ে বাসা বাঁধে ওখানে হচ্ছে বেশি জ্ঞান থাকতে পারে না। তারপরে তারা কি রাজাকে পরামর্শ দিছে। কি পরামর্শ দিছে? পরামর্শ দিচ্ছে যে রাজা, ওর জন্য হচ্ছে কি করতে হবে, আমাদেরকে আমাদেরকে একটা খাঁচা বানাইতে হবে। হ্যাঁ, একটা খাঁচা বানাইতে হবে। সেই খাঁচাটা হবে স্বর্ণের। তখন হচ্ছে আবার দায়িত্ব পড়লো হচ্ছে ওই খাঁচা বানানো। হ্যাঁ, খাঁচা খাঁচা বানানো হচ্ছে দায়িত্ব পড়ছিল কার কাছে? রাজদরবারে যারা হচ্ছে তোমার দায়িত্বরত আছে তাদের উপর হচ্ছে আহ দায়িত্ব পড়লো। আমি আমি দুঃখিত, খুবই দুঃখিত, আমি খুবই দুঃখিত। প্রবলেম ছিল। আমরা কোন পর্যন্ত আসছিলাম গভীরভাবে চিন্তা করলো। এইবার দেখো কি আছে, দেয়ার ফোর মানে, দেয়ার ফোর মানে হচ্ছে সুতরাং বা যাই হোক, যাই হোক, দ্য ফার্স্ট থিং নিডেড ওয়াজ এ প্রপার কেস। ঠিক আছে, তাহলে কি প্রথমেই প্রয়োজন ছিল একটি উপযুক্ত খাঁচা। এই প্রপার অর্থ কি? উপযুক্ত, আর কেস মানে কি? খাঁচা। ঠিক আছে, কেন? ও যে খাঁচায় বসবাস করতো ওই খাঁচায় হচ্ছে পর্যাপ্ত জ্ঞান থাকতো না, এটা ভাবছে কারা? রাজ পণ্ডিতরা। ঠিক আছে, এবং তারপর দেখো দে দ্য রয়্যাল স্কলার্স। স্কলার্স মানে, স্কলার্স মানে পণ্ডিত। স্কলার্স, হ্যাঁ, পণ্ডিতগণ রিসিভ মানে গ্রহণ করলো হ্যান্ডসাম ফিস। হ্যান্ডসাম ফিস, ফিস মানে কি? তাদের যে পয়সা। হ্যাঁ, এন্ড হ্যাপিলি ওয়েন্ট হোম। তারপরে কি? রাজ দরবারের পণ্ডিতরা কি করলো? মোটা পারিশ্রমিক পেলেন। হ্যাঁ, হ্যান্ডসাম ফিস, ফিস মানে পারিশ্রমিক, ওকে, পেলেন এবং আনন্দের সাথে কি করলো? বাড়িতে চলে গেল। আনন্দের সাথে কি করলো তারা? বাড়িতে চলে গেল। তারপরে কি হইলো দেখো, তারপরে কাহিনী হইতেছে, তারপরে কাহিনী দেখো, এ গোল্ড স্মিথ। হ্যাঁ, গোল্ড স্মিথ কি? গোল্ড স্মিথ হইতেছে স্বর্ণকার। এই যেখানে দেওয়া আছে, একজন স্বর্ণকার সেট টু ওয়ার্ক মানে গিল্ডেড কেস। হ্যাঁ, একটা সোনালী খাঁচা তৈরির কাজে নেমে পড়লো কে? একজন স্বর্ণকার। হ্যাঁ, গিল্ডেড মানে সোনালী, গিল্ডেড মানে হচ্ছে সোনালী। এগুলো হচ্ছে তোমাদের বইয়ের পাশে লিখে রাখো, মনে থাকবে। বইয়ের পাশে হচ্ছে তোমরা লিখে রাখো। ঠিক আছে, এখন দেখো, তারপরে দেখো, it turned out to be such exquisite workmanship that people from far and near crowded round for a look. ঠিক আছে, কি করলো? It turned out to be such exquisite workmanship। ঠিক আছে,
এটি এত চমৎকার কারিগরিতে তৈরি হলো যে, হ্যাঁ, এক্স কুইসাইট কি, এক্স কুইসাইট কি, চমৎকার, চমৎকার। আর ওয়ার্কম্যানশিপ অর্থ কি, কারিগরি। আর এত চমৎকার ভাবে তৈরি হলো যে দূর দূরান্ত থেকে, ফার অ্যান্ড নিয়ার অর্থ, ফার অ্যান্ড নিয়ার অর্থ হচ্ছে এই যে দূর দূরান্ত, বোঝা যাইতেছে? ফার অ্যান্ড নিয়ার অর্থ হচ্ছে দূর আর, মানে দূর দূরান্ত থেকে কি করলো, এক নজর দেখার জন্য মানুষ ভিড় জমাইতে লাগলো। হ্যাঁ, ওই যে যে খাঁচা বানানো হইলো সোনালী রঙের খাঁচা, সোনালী খাঁচা মানে কি, স্বর্ণ দ্বারা মণ্ডিত খাঁচা, ওইটা হচ্ছে কি দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসছিল, কারণ হচ্ছে ওই খাঁচা সৌন্দর্যের জন্য। তারপরে দেখো সানসেট, অনেকে বললো দিস ইজ এডুকেশন ফর এক্সিলেন্স, এটি অসাধারণ শিক্ষার নিদর্শন, এটা হচ্ছে অসাধারণ শিক্ষার নিদর্শন। তারপর দেখো আদার সাইড, অন্যরা বললো ইভেন ইফ ইট লার্নস নাথিং, যদি এটা কিছু না শেখে, ওই পাখিটা যদি কিছু না শেখে, ইট হ্যাজ গট দ্য কেজ, ইট হ্যাজ গট দ্য কেজ, তবু এটার কি আছে, একটা সুন্দর খাঁচা আছে। হোয়াট এ লাকি বার্ড, মানে কি, কি একটা লাকি, মানে ভাগ্যবান পাখি, যে কিনা কি, ও তো পারবে না, কথা শিখতে পারবে না, না শিখলেও কি, অনেকে বললো যে ওর তো সুন্দর একটা খাঁচা আছে, কারণ ও হচ্ছে সৌভাগ্যবান, কারণ ওর কাছে একটা স্বর্ণের খাঁচা আছে। আমাদের কাছে স্বর্ণের খাঁচা থাকলে কি করতাম, বিক্রি করে দিয়া মানে টাকাগুলো আমাদের কাজে লাগাইতাম, ঠিক আছে? এই হোয়াট এ লাকি বার্ড, লাকি বার্ড, হ্যাঁ, এখানে একটা, এটাকে কি বাক্য বলে, হোয়াট এ আছে না, হোয়াট এ বা হোয়াট এম, যদি যুক্ত থাকে তাহলে আমরা ওই বাক্যগুলোকে কোন ধরনের বাক্য বলি, কি বাক্য বলি, ইম্পারেটিভ, ঠিক আছে? ওই বাক্যকে বলা হয় ইম্পারেটিভ। আর একটা যুক্ত থাকে হাউ, হাউ দ্বারাও যুক্ত থাকবে, এই এক্সক্লেমেশন মার্ক যুক্ত থাকবে, এবং ওই বাক্যগুলোকে আমরা কি বাক্য বলি, কি বাক্য বলি, এক্সক্লেমেটরি। তোমরা তো বলতে পারলাম, হ্যাঁ? তোমরা তো বললাম না, এটা কি বাক্য বলে, কি বাক্য বলে, আমি তো দেখলাম তোমরা বলো এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি, ওকে, এক্সক্লেমেটরি। তারপর আমরা দেখি তারপরে কি আছে, তারপরের লাইন কি আছে দেখো, দ্য গোল্ড স্মিথ ওয়াজ, দ্য গোল্ড স্মিথ ওয়াজ ডিলাইটেড, হ্যাঁ, স্বর্ণকার পুরস্কার হিসেবে অ্যাকচুয়ালি টাকা পেয়েছিল, টু গেট এ ব্যাগ ফুল মানি অ্যাজ রিওয়ার্ড এন্ড ওয়েন্ট হোম। স্বর্ণকার কি পাইছিল, ওই খাঁচা বানাই দেওয়ার জন্য এক থলি স্বর্ণের টাকা পাইছিল, হ্যাঁ, এক থলি টাকা পাইছিল, এবং তারপরে সে কি করছে, বাড়িতে চলে গেছে খুশি মনে। এক থলি টাকা পাইছে, এর জন্য কি করছে, বাড়িতে চলে গেছে। তারপরে দেখেন তারপরে কি আছে, a teacher came to give lessons to the bird, তারপরে কি, একজন টিচারও আসলো ওই পাখিকে শিক্ষা দেওয়ার জন্য। প্রথমে কি হইলো, খাঁচা বানাইলো, স্বর্ণের খাঁচা, না প্রথমে তো সে ভুল ছিল তাদের, তারা মনে করলো যে ওই যে খড়কুটোর যে বাসার মধ্যে থাকে, ওতে থাকলে হয়তো বা পাখির জ্ঞান থাকে না। হ্যাঁ, তারপরে হচ্ছে কি স্বর্ণের একটা খাঁচা বানানো হইলো। তারপরে কি করলো দেখ, তারপরে হইতেছে আবার পাখিকে শিখানোর জন্য আবার টিচার আনা হলো। বাহ, ভালো কথা। He took a pinch of snuff and at once declared, সে কি করলো, সে এক চিমটি নস্যি নিয়ে সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ, পিঞ্চ মানে এক চিমটি, পিঞ্চ মানে হচ্ছে এক চিমটি, আর স্নাফ মানে হচ্ছে নস্যি, নিয়ে বললেন, দিস ইজ নট ম্যাটার অফ জাস্ট এ ফিউ টেক্সট, এটি কয়েকটি পাঠের বিষয় নয়, ঠিক আছে? এই যে নস্যি মানে, নস্যি মানে হচ্ছে পুঁথি, হ্যাঁ, পাখিকে হচ্ছে পুঁথি শিখাবে। আগে যেমন ছিল না, মানুষ পুঁথি পাঠ করতো, যেমন খনার বচন, তারপরে এইগুলারে বলা হইতো হচ্ছে পুঁথি, হ্যাঁ, পুঁথি সাহিত্য আলাদা, বুঝতে পারছো, কবিতার মতো, ওইগুলো হচ্ছে পড়তে হয়। হ্যাঁ, তো হচ্ছে কিছু পুঁথি দিয়ে বললো কি, এইগুলা জাস্ট কয়েকটা পুঁথি শিখাইলে ওরে হবে না, ওরে অন্যভাবে শিখাইতে হবে। এখন দেখো ওই টিচার কেমনে শিখায়, হ্যাঁ, he made multiple copies of various texts until there was a variable mountain, ঠিক আছে? মাউন্টেন অর্থ, মাউন্টেন অর্থ কি, পাহাড়ের চূড়া।
পাহাড়ে চূড়া। তোমরা আবার বইলো না যে কি বলে মাউন্টেন ডিউ, ডিউ আছে না, হ্যাঁ, ওইটা আবার কেউ খেতেছে না। বুঝতে পারছো? মাউন্টেন হচ্ছে পাহাড়ের চূড়া, অ্যাপেক্স অফ দা হিল। তাহলে এর অর্থ কি দাঁড়ালো? তিনি বিভিন্ন পাঠ্যের বহু অনুলিপি, মাল্টিপল মানে কি? বহু, হ্যাঁ বহু, একের অধিক তৈরি করলে যতক্ষণ না পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত তা এক বিশাল পাহাড়ের মতো হয়ে গেল, মানে কি বিরাট একটা পুঁথি সাহিত্য বানাইলো, যেটা হচ্ছে কি পাখিকে শিখাবে, হ্যাঁ, যা হইতেছে একেবারে ভ্যালুলেস, কারণ পাখি তো শিখবে না। পাখি কি শিখবে? সেই তোমার কি বলে যে ছাগল দেখছো না, ছাগলকে হইতেছে কি, তুমি যদি মনে করো যে কি বলে পেছন থেকে লাথি মারো, তাহলেও বলবে কি মে। হ্যাঁ, ওই যে বলে না যে আমার ছাগলে কি করে, মে মাস বলে, মে। মে মাস বলে না, তো ছাগলের তো ওর কাজই হচ্ছে মে মাস বলা, মে মা করে। তো ওইরকম পাখির অবস্থাও কিন্তু ওইরকম, আস্তে আস্তে দেখবা কাহিনী মানে খুব সুন্দর। ব্রাভো, exclaimed those who saw it, there is no room for any more knowledge। ঠিক আছে, তার অর্থ দেখো দারুণ, ব্রাভো অর্থ কি? দারুণ। যারা এটি দেখলো তারা চিৎকার করে বলল, এখানে আর কোনো জ্ঞানের জায়গা নেই। কারণ কি, ওই পণ্ডিত হইতেছে এত জ্ঞান মনে করে যে রাখছে ওর খাতার আশপাশ দিয়ে, যে ওইখানে জ্ঞান রাখার আর কোনো জায়গা নেই। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে, the scribes loaded their wages one to blocks and merrily headed home। ঠিক আছে, লেখকরা তাদের কি দিল, মজুরি বলদ গাড়িতে তুলে আনন্দের সঙ্গে বাড়ির পথে রওনা দিল। হ্যাঁ, বুলক্স মানে বলদের গাড়ি, মানে বলতো আগে কি গরুর গাড়ি ছিল না? বুলক্স মানে হচ্ছে গরুর গাড়ি, গরুর গাড়ি। হ্যাঁ, বুলক্স মানে হচ্ছে গরুর গাড়ি। ঠিক আছে, ওই গাড়ি, গরুর গাড়িতে লোডেড মানে কি, ওই যে টাকা পয়সা পাইছিল ওই টাকা পয়সা লোড করে কি তাদের হেডেড হোম মানে কি বাড়ির দিকে রওনা করবে। কারণ কি বিনা, মনে করো বিনা পরিশ্রমে মানে বস্তায় বস্তায় করে টাকা নিয়ে গেছে রাজার কাছ থেকে। পাখি কি আদৌ শিখতে? পাখি কি শিক্ষিত হবে? হ্যাঁ, পাখি তো শিক্ষিত হবে না। তারপরে দেখো, পরে দেখো, আর ফার্স্ট পেপার তো পড়াইতেও ঝামেলা তোমাদের পড়তে, মানে পড়াইতে মনে হইতেছে যে না ভাইয়া কি পড়াইতেছে, এই গল্প তো আমরা পারতাম, হ্যাঁ, এরকম মনে হইতেছে। কিন্তু এইগুলা ধরাই ধরাই পড়াই না দিলে বলবো আবার যে ভাই হচ্ছে পড়ায় না। কিন্তু এই ফার্স্ট পেপার আসলে পড়ার মতো কিছু নাই। হ্যাঁ, এ কিছু নাই। তো এইভাবেই এই যে গল্প আকারে পড়তে হবে। তো আজকে প্রথম ক্লাস তো তাই হচ্ছে তোমাদেরকে একেবারে লাইন বাই লাইন পড়াই দিতেছি। তো এরপর থেকে হচ্ছে আমি জাস্ট গল্পটা তোমাদেরকে বলে দিব, তোমরা হচ্ছে পড়ে নিবা। আর যেখানে যেখানে না বুঝবা সেখানে সেখানে আমি তো তোমাদের ওয়ার্ড মিনিং সহ বলে দিব কোশ্চেনগুলো যেখানে। আর হচ্ছে কি তোমাদের টপিকটা আমি বুঝাই দেবো। আর খেলাধুলা হচ্ছে সেকেন্ড পেপারে, হ্যাঁ, গ্রামার হচ্ছে খেলাধুলা। এইগুলো হচ্ছে তোমরা, আমি একটু ধরাই দিব, তোমরা জাস্ট নিজেরা পড়ে নিবা। ওকে, তারপরে দেখো, দে উড নেভার অ্যাগেইন ওয়ান্ট ফর এনিথিং। তারা আর কখনো কোনো কিছুর অভাব বোধ করবে না। অন্তর্থ কি? অন্তর্থ হচ্ছে অভাব। দেখো, অন, অন যখন ভার্ব হবে, ভার্ব, তখন হবে অন্তর্থ চাওয়া। আর এই অন যখন নাউন হবে, নাউন, তখন কি হবে? অন্তর্থ দিবে হচ্ছে অভাব। মনে থাকবে, যখন হচ্ছে ভার্ব হবে তখন হচ্ছে ওয়ান্ট কি দেখলাম, অন্তর্থ হবে চাওয়া। আর যখন কিনা নাউন অর্থ দিবে তখন হবে কি অভাব। মনে থাকবে? ওকে, তারপরে দেখ, তাহলে এখানে ওয়ান্ট হচ্ছে নাউন হিসেবে অর্থ দিচ্ছে কি অভাব। ঠিক আছে, দ্য নিফিউস মানে ওই যে রাজার যে ভাগ্নেরা ছিল, ওয়ার কনস্ট্যান্টলি বিজি লুকিং আফটার দ্য এক্সপেন্সিভ কেস। হ্যাঁ, ভাতিজারা বা ভাগ্নেরা মূল্যবান খাতাটি দেখভাল
সারাক্ষণ ব্যস্ত থাকে, অর্থাৎ কি তারা হচ্ছে দেখাশোনা করে। এই লুকিং আফটার মানে লুকিং আফটার, এটা দেখো আমি হচ্ছে কালারটা একটু চেঞ্জ, এই লুকিং আফটারটা দেখো, লুকিং আফটারটা দেখো, এটা এটাকে বলা হচ্ছে একটা লুক আফটার। হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটা কি অর্থ দিতেছে, যেটা অর্থ দিতেছে এর অর্থ হচ্ছে দেখাশোনা, দেখাশোনা। লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এটা মনে রাখবা, কারণ এটা এডমিশন ভার্সিটির পরীক্ষার ক্ষেত্রে এসে থাকে। সো একটু মনে রাখবা, পড়ার মধ্যে সবকিছু আছে কিন্তু কিন্তু একটু চোখ কান খুলে পড়তে হবে। মনে থাকবে? মনে রাখি, হ্যাঁ, একটু মনে রাখি, একটু মনে রাখি। দিলাম, দিলাম, সব মুছে দিলাম একেবারে পরিষ্কার। তারপরে এটা দেখ, রিপেয়ার্স ওয়্যার অলওয়েজ আন্ডার ওয়ে, খাঁচার মেরামতের কাজ সব সময় চলতো। হ্যাঁ, খাঁচার মেরামতের কাজ সব সময় চলতো, কিন্তু ওর মধ্যে যে থাকে যাকে শিক্ষা দেওয়ার জন্য এত কিছু করা হইলো, সে কিন্তু কিছু শিখতেছে না। ঠিক তোমাদের মতো তোমরা হচ্ছে পড়ালেখা করার জন্য, শেখার জন্য কি করো, টিচারদের কাছে দৌড়াও, মানে 4-5টা কোচিং এ দৌড়াও, বাট বাসায় হচ্ছে আমরা পড়াশোনা করি না। ঠিক আছে, বাসায় আমরা স্যার পড়াশোনা করি না, বাসায় পড়াশোনা করতে হবে। ঠিক আছে, বাসায় পড়াশোনা করতে হবে। Anyone who saw the endless dusting, whipping, and polishing had to agree that there was marked improvement. ঠিক আছে, এখানে অনেকগুলো ওয়ার্ড, এন্ডলেস অর্থ দেখো, যে কেউ ধুলো ছাড়া পরিষ্কার করা, এই ডাস্টিং মানে কি? ধুলো ঝাড়ার কাজ। তারপরে ওইপিং মানে কি? পরিষ্কার করার কাজ। পলিশিং মানে, হ্যাঁ, পলিশিং মানে পালিশ করা। হ্যাঁ, অন্তহীন কাজ দেখলো, সে একমত হলো যে, এগ্রি, এগ্রি মানে একমত হওয়া, একমত হলো যে এখানে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এই ইমপ্রুভমেন্ট মানে, ইমপ্রুভমেন্ট মানে হচ্ছে উন্নতি, আর মার্ক মানে কি? উল্লেখযোগ্য। এখন এনিওয়ান হু স দা এন্ডলেস জাস্টিস, যারা হচ্ছে ওই যে খাঁচার পরিষ্কার পরিচ্ছন্নের কাজ বা তোমার হচ্ছে কি বলে ধোয়া মোছার কাজ যারা দেখেছে, তারা মনে করছে যে এখানে হচ্ছে কি মার্ক ইমপ্রুভমেন্ট হয়েছে, এখানে কি মানে পাখিটা অনেক কিছু শিখে ফেলেছে। হ্যাঁ, কিন্তু আদৌ তো জিরো, জিরো। ঠিক আছে, এ লার্জ মেইনটেনেন্স, মেইনটেনেন্স, এই বানানটা দেখেন আপনারা। হ্যাঁ, এডমিশনে কাজে লাগে, এডমিশনে কাজে লাগবে এই বানান, এডমিশনে কাজে লাগবে। মনে থাকবে, মেইনটেনেন্স, MEINTENANCE, মেইনটেনেন্স। এটা হচ্ছে কোন পার্টে আসে জানো? স্পেলিং। হ্যাঁ, স্পেলিং নামে এডমিশনে একটা আলাদা চ্যাপ্টার আছে, যেখান থেকে হচ্ছে কোশ্চেন হয়, সেখানে হচ্ছে এই ধরনের ওয়ার্ড আসে, যেমন রেস্টুরেন্ট, তারপর মেইনটেনেন্স, লেফটেন্যান্ট, এই ধরনের যে স্পেলিং গুলো আছে, সেইগুলা থেকে হচ্ছে আমাদের এডমিশনে কোশ্চেন আসে। একটু চোখ কান খুলে রাখে পড়লে তাহলে হচ্ছে তোমার পড়াশোনা সফল হবে। ঠিক আছে, এখন আমরা হচ্ছে মুছে দিলাম। এই গল্প পড়তেই তো সময় লাগতেছে অনেক, তাই না? আর ভাবতেছি স্যার কি পড়তেছে। দেখ, a large maintenance crew was needed. হ্যাঁ, একটি বিশাল রক্ষণাবেক্ষণের দল প্রয়োজন ছিল। হ্যাঁ, রক্ষণাবেক্ষণের দল প্রয়োজন ছিল, and more personnel to supervise them, এবং কি তাদেরকে দেখাশোনার জন্য অনেকের প্রয়োজন ছিল, বা অনেক লোক লাগতো বা কর্মী প্রয়োজন ছিল। তারপরে দেখ, এই গল্প তো অনেক বড়, এরকম লাইন বাই লাইন করে তোমরাও বিরক্ত হবা, আর আমারও ভালো লাগতেছে না এগুলা পড়ে। আমাদের একটু সে গ্রামার পড়ে। দে অল গট হ্যান্ডসাম মান্থলি স্যালারিজ, তারা কি প্রত্যেকে হচ্ছে কি হ্যান্ডসাম মান্থলি স্যালারিজ পেত, মানে কি প্রত্যেক মাসে একটা ভালো অ্যামাউন্টের টাকা পেত।
কারা? যারা হচ্ছে দেখাশোনা করে। হুইচ দে সেভড ইন দেয়ার উডেন চেস্ট। তারা কি করতো? তাদের যে বাক্স ছিল, কাঠের বাক্স, উডেন চেস্ট মানে কাঠের বাক্স, সেটা হচ্ছে কি সেভ করে রাখতো, মানে জমাই রাখতো। ইভেন এমনকি দেয়ার কাজিন, তাদের কাজিনরা, হ্যাঁ, কেম টু লিভ মানে বসবাস করার জন্য আসতো, উইথ দেম তাদের সাথে, ইন কুশন কমফোর্ট মানে কি? কুশন মানে কুশন মানে কুশন বালিশ বলি না আমরা সোফায়, সোফায় আমরা যে বালিশ ইউজ করি, সোফার বালিশকে আমরা কি বলি? কুশন বলি না? ওইটা কি জন্য ইউজ করা হয়? আরামের জন্য। হ্যাঁ, আরামের জন্য। তাহলে কি তারা হচ্ছে আরামায়েশ করার জন্য, তারা হচ্ছে কি করার জন্য? আরামায়েশ করার জন্য এই তাদের কাজিনদের কাছে এসে থাকতো। বুঝতে পারছো? তাহলে কি পরিমাণ আরামে থাকতো এরা, বুঝো। আর এদিকে আমাদের জীবন বেড়াতে না হয়ে যেতেছে, আর পড়াশোনা করতে। হ্যাঁ, পড়াশোনা কত কষ্ট না? খুব কষ্ট, খুব কষ্ট, কিন্তু হচ্ছে পড়াশোনা করতে হবে। The world is short of many things but not detractors. হ্যাঁ, detractors, বোঝা গেছে? এটা কি? পৃথিবীতে অনেক কিছুর অভাব থাকতে পারে, তবে সমালোচকের অভাব নাই। এই ডিট্রাক্টরস অর্থ কি? সমালোচক। ঠিক আছে? তোমাকে ইন্সপায়ার করার মতো মানুষ তুমি খুব কমই পাবা। তোমাকে হচ্ছে টেনে কিভাবে নামানো যায়, তোমার পেছনে কিভাবে কথা বলা যায়, তোমার সমালোচনা কিভাবে করা যায়, এই লোক হচ্ছে তুমি বেশি পাবা। বুঝতে পারছো? তোমার প্রশংসা করার মানুষ খুব কমই আছে পৃথিবীতে, তোমাকে নিয়ে সমালোচনা করার মানুষের কিন্তু অভাব নাই। বুঝতে পারছো? তো সমালোচনাকে সবসময় মনে করবা যে এটা আমার ভালোর জন্য হচ্ছে, এবং যে যেই কারণে এই সমালোচনা করুক না কেন, সেটাকে পজিটিভলি নিয়ে নিজেকে চেঞ্জ করে দিবা। এইটা হচ্ছে কাজ, এটা হচ্ছে ভালো মানুষের কাজ। তো তুমি যদি মানুষ ভালো হও, তাহলে হচ্ছে হ্যাঁ ঠিক আছে, আমি তো তোমাদের প্রথম ক্লাস, তো এর জন্য সেইগুলো আমি ধরাই দিতেছি তোমাদের। এরপর থেকে তোমাদের হচ্ছে আমি কোশ্চেন প্যাটার্ন শিখাই দেবো। ফার্স্ট পেপারে হচ্ছে আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব, এই যে অর্থ সহ, এগুলো হচ্ছে পড়ে নিবা। আমি জাস্ট হচ্ছে গল্পটা বলে দিব, এর ভাব, ভাব সম্প্রসারণ কি, বুঝতে পারছো, মানে সারাংশ কি, ওইটা হচ্ছে বলে দিব। বলে দেওয়ার পরে তোমাদের কাজ হচ্ছে তোমরা নিজেরা হচ্ছে পড়ে নিবা। আর হচ্ছে এর যে কোন সিস্টেমে কোশ্চেন হয়, এর এমসিকিউ সলভিং, তারপর হচ্ছে তোমার কি বলে, এর সামারি রাইটিং, ইচ এন্ড এভরিথিং হচ্ছে আমার কাজ তোমাদেরকে বুঝাই দেওয়া। আর মেইনলি হচ্ছে ফার্স্ট পেপার তোমাদের এইভাবে আমি ধরাই দিব এবং কোশ্চেন প্যাটার্ন বুঝাই দিব। আর আমার কাজ হচ্ছে তোমাদের গ্রামার পার্টে ফোকাস দেওয়া। বুঝতে পারছো? সো নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব খুব ভালোভাবে ক্লাসগুলো করার জন্য। আর তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, হ্যাঁ, তোমাদের যদি ভাইয়ার পড়ানো ভালো লাগে, তাহলে হচ্ছে তোমরা কাইন্ডলি তোমাদের ফ্রেন্ডদেরকে একটু রেফার করো কোর্স। বুঝতে পারছো? কারণ এই যে দেখো ক্লাস করাইতেছি, তোমরা দেখতেছো একজন দুইজন, বুঝতে পারছো, একজন দুইজন দেখতেছো। লাইভ ক্লাস হচ্ছে এই দুই একজন থাকলে ক্লাস নিতে ভালো লাগে না, কেমন যেন লাগে। হ্যাঁ, সো কোর্সে একটু রেফার করে ফ্রেন্ডদেরকে, আশা করি তোমাদেরকে বেশ কিছু দিবই। বুঝতে পারছি। দেখো তারপরে দেখো, হ্যাঁ, they say the case looks better, no doubt, but has anyone taken notice of the bird? এর অর্থ কি? দেখো তারা বললো খাঁচাটি নিঃসন্দেহে, এই যে এনি ডাউট, বেটার মানে কোনো ডাউট ছাড়াই খাঁচা হচ্ছে কি সুন্দর হয়েছে, বাট কিন্তু কেউ কি একবারও পাখিটির দিকে খেয়াল করেছে? কেউ কি পাখিটাকে দেখছে? সবাই কিন্তু খাঁচার দিকে দেখছে, যে স্বর্ণের খাঁচা বানানো হয়েছে, কি আরাম এসে আছে। হ্যাঁ, খাঁচা দেখতেছে সবাই, কিন্তু পাখি যে ভিতরে আছে ওইটা কিন্তু কেউ আর খোঁজ রাখে নাই। যেখানে হচ্ছে পাখিকে শিক্ষিত বানানো হবে, সেই পাখিকে খেয়াল না রেখে খাতার খেয়াল রাখা হয়েছে। তারপর দেখো, দিস ওয়াজ রিপোর্টেড টু দা কিং, এটি রাজাকে জানানো হলো। হ্যাঁ, রাজাকে জানানো হলো যে খাঁচা নিয়ে এই সবাই ব্যস্ত, খাঁচা পলিশ করে, খাঁচা হচ্ছে ওয়াইপ করে, মুছে। বুঝতে পারছো? কিন্তু কি পাখির যত্ন কেউ নেয় না, বা পাখিকে পড়ানোর কাজটাও কিন্তু করানো হয় না, যেটা ছিল রাজার হচ্ছে প্রধান উদ্দেশ্য, যে পাখিকে শিক্ষিত করতে হবে।
ঠিক আছে সৌরভ, আমরা হচ্ছে পরবর্তী ক্লাস থেকে মাইক ইউজ করব। বুঝতে পারছো? আমার হচ্ছে মাইকটা আছে, কিন্তু মাইকটা হচ্ছে একটু প্রবলেম দিচ্ছে, কারণ আমার ফোনের পোর্টে মানে কি বলে ওটিজি কানেক্ট হইতেছে না। বুঝতে পারছো? সো মাইক হচ্ছে আমি কিনে ফেলাবো ইনশাল্লাহ। আহ আর একটা মাইক আমার কিনতে হবে আর কি। কিনবো, প্রবলেম। দেখো আজকে দেখো এমনি তোমরা কি আমার কথা শোনা যায় না? স্পষ্ট শুনতে পারো নাকি একটু আস্তে আস্তে শোনা যায় আর কি, তাই না? স্পষ্ট শোনা যায় না? আচ্ছা ঠিক আছে, তারপরে দেখো he said, রাজা কি করলো? he said to a nephew, তার একজন ভাগ্নেকে বললো, বা ভাতিজা, ভাতিজা দেওয়া আছে মানে ভাগ্নে, যেহেতু বোনের ছেলে ছিল, তার ভাগ্নেকে বলে, একজন ভাগ্নেকে বলে, হোয়াটস দিস আই হিয়ার, আমি কি শুনছি। রাজার কানে যখন গেল যে পাখির হচ্ছে খেয়াল রাখা হয় না, শুধু হচ্ছে ওই যে কি বলে খাঁচার খেয়াল রাখা হইতেছে, তখন ও বললো, রাজা বলল কি, যে আমি কি শুনতেছি। হ্যাঁ, তার ভাগ্নেদেরকে বললো যে আমি কি শুনতেছি। তখন কি বললো? ইয়োর ম্যাজেস্টি। হ্যাঁ, ওই রাজাকে তার ভাতিজা বললো যে মহারাজ, মহারাজ, ইয়োর ম্যাজেস্টি, যে বলে না যে মহামান্য, কি বলে আমাদের তো রাষ্ট্রপতিকে মহামান্য, মহারাজ এরকম বলে না রাজ দরবারে, দেখছো না গোপাল বাড়ে। ঠিক আছে, তখন ওর ভাগ্নে বললো যে ইয়োর ম্যাজেস্টি, হ্যাঁ মহারাজ, রিপ্লাইড দা, তার ভাগ্নে বললো, ইফ ইউ উইশ, আপনি যদি আশা করেন, টু হিয়ার দা ট্রুথ, মানে সত্য যদি জানতে চান বা আশা করেন, summon the goldsmiths, the scholars, the scribes, the maintenance crew and their supervisors. আপনি কি যদি সত্য জানতে চান, বাকিটা উত্তর দিল, যদি আপনি সত্য জানতে চান, তবে স্বর্ণকার, এই যে কি বলে এই গোল্ড স্মিথ কি স্বর্ণকার, স্কলার্স মানে পণ্ডিত, তারপর হচ্ছে কি দেখো, তারপর হচ্ছে দ্য স্ক্রাইবস মানে কি লেখক, মেইনটেনেন্স ক্রিউ মানে কি রক্ষণাবেক্ষক কর্মী, এন্ড দেয়ার সুপারভাইজ, তাদের তত্ত্বাবধায়কদের ডেকে পাঠান। ঠিক আছে, তারপরে দেখো, দোজ হু হ্যাভ নট গট এ শেয়ার অফ দ্য রয়্যাল বাউন্টি আর রিসোর্টিং টু স্ল্যান্ডার, যারা রাজকীয় অনুগ্রহের ভাগ পায়নি তারাই কেবল অপবাদ রটাচ্ছে। মানে কি এখন বাগ্নে কি বলল, যারা হচ্ছে কি ওই যে তোমার কি বলে ফলে ওই যে টাকা পায় নাই, তারা হচ্ছে কি করছে, তাদের নামে হচ্ছে কি করতেছে, রটাইতেছে, মানে দুর্নাম রটাইতেছে। বুঝতে পারছো? বাউন্টি আর রিসোর্ট, ঠিক আছে, বাউন্টি মানে দুর্নাম বা অপবাদ, আর রিসোর্টিং মানে রটান। মনে থাকবে? তারপরে দেখো, এই তো আমরা গল্পের প্রায় শেষের পথে চলে আসি। তারপর দেখো, এভরিথিং, এভরিথিং বিকেম ক্লিয়ার টু দ্য কিং, রাজার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেল। এন্ড হি রিওয়ার্ডেড, সে হচ্ছে কি করলো, হিজ নেফিউ, তার ভাতিজি, ভাতিজা মানে ভাগ্নেকে কি করলো, রিওয়ার্ড মানে কি পুরস্কৃত করলো, রিওয়ার্ড মানে কি পুরস্কৃত করা, পুরস্কৃত করলেন একটা কি, উইথ এ গোল্ড চেইন মানে কি সোনার চেইন বা স্বর্ণের চেইন দিয়ে কি তার ভাগ্নেকে পুরস্কৃত করলো। ঠিক আছে, তারপর আমরা দেখি। তারপর দেখো, দ্য কিং উইশড মানে কিং রাজার কাছে কি আশা করলো, এইভাবে পড়াইতে পড়াইতে তো অনেক সময় লাগবে। দ্য কিং উইশড আশা করলো, টু সি ফর হিমসেলফ এট হোয়াট অ্যান অসাম পেস, পেস মানে গতি, দ্য বার্ডস স্কুলিং ওয়াজ গোয়িং অন, রাজা তখন নিজেই দেখতে চাইলেন যে পাখিটির শিক্ষা কি দুর্দান্ত গতিতে চলছে, পেস মানে গতি। ঠিক আছে, তখন রাজা নিজেই দেখতে চাইলেন যে ওই পাখির শিক্ষার কাজটা কিভাবে চলতেছে, সে নিজে গিয়া দেখবেন। তারপর দেখো, অন ডে হি টার্নড আপ, সে কি করলো, অন ডে
সে হচ্ছে নিজে গিয়া হাজির হইলো এট দ্য স্কুল রুম উইথ হিজ ফ্রেন্ডস, কাউন্সিলর্স এন্ড কর্টিয়ার্স। ঠিক আছে, তার বন্ধু উপদেষ্টা। হ্যাঁ, কাউন্সিলর্স মানে কি? উপদেষ্টা। কর্টিয়ার্স মানে কি? তার যে দরবারি, মানে কি? তার যে সঙ্গী, কার্টিয়ার যারা আছে, মানে যারা হচ্ছে হেল্পিং হ্যান্ড বলি না আমরা, তারা তাদের সঙ্গে বিদ্যালয়ে এসে হাজির হলেন। কোন বিদ্যালয়? বিদ্যালয়টা বলা হয় কাকে? যে পাখির যে, যেখানে হচ্ছে পাখিকে শিখানো হয়, পাখির যে খাঁচা, ওইখানে এসে কি করলেন? রাজা তার বন্ধুদের নিয়ে আসলেন, তাদের উপদেষ্টাদের নিয়ে আসলেন, এবং তার যে সাহায্য সহযোগিতা করতো তাদেরকে নিয়ে এসে কি হইলো? হাজির হইলো রাজা নিজে। এখন দেখো কি দেখতে পাই, রাজা তখন কি দেখে। At once the musicians at the gate struck up on their many wind and percussion instruments. ঠিক আছে? At once কি? সঙ্গে সঙ্গে গেটের সঙ্গীত শিল্পীরা তাদের বাঁশি ও ঢোল বাজাতে শুরু করলো। যখন কে গেল? রাজা ওই উপদেষ্টাদেরকে নিয়ে গেল, তখন সঙ্গে সঙ্গেই ওই লোকেরা কি করা শুরু করলো? যারা হচ্ছে কি এই যে ঢোল তবলা বাজানো শুরু করলো। দেখো না, ব্যান্ড পার্টি। হ্যাঁ, রাজ দরবারে তো ব্যান্ড পার্টি থাকে, বা স্কুলের বাইরে রাজা যাবে শুই না, কি করছে? ব্যান্ড পার্টির আয়োজন করছে। তা রাজা যখন আসছে তখন বাজাবাজি শুরু করে দিছে। ঠিক, দাঁড়াও আমি বলে দিচ্ছি। হ্যাঁ সৌরভ, আমি বলে দিচ্ছি। আচ্ছা দেখো, তারপরে কি? আমি বলে দিচ্ছি তারপরে কি। রাজা যখন আসলো ওইসব বাজাবাজি শুরু হয়ে গেল। তারপর হচ্ছে শিক্ষকরা তাদের পবিত্র চূড়া নাড়িয়ে উচ্চ স্বরে মন্ত্র উচ্চারণ করে। তারপরে কি, শিক্ষকরা মনে করো ওইখানে একটা হই হুল্লোড় শুরু হয়ে গেল। হ্যাঁ, হই হুল্লোড় শুরু হয়ে গেলে তখন হচ্ছে কি, রাজা যখন হচ্ছে পাখির কাছে গেল, একটা পর্যায়ে হচ্ছে রাজা পাখির কাছে যায়। দেখো আস্তে আস্তে দেখো কি মন্তব্য করে। মহারাজ দেখতে পাচ্ছেন সবকিছু কিভাবে চলছে, বাস চললো ভালো করে, বিস্ময়কর। রাজা বললেন এই কোলাহল মোটেও নগণ্য নয়। ঠিক আছে, এখন দেখো আস্তে আস্তে হচ্ছে কাহিনীর দিকে যাচ্ছে। শুধু কোলাহল নয়, ভাতিজা বলতো এর পেছনে অর্থ কম গুরুত্বপূর্ণ নয়। কারণ কি, এই যে এত কোলাহল, এর পেছনে কি আছে? অর্থ ব্যয় করছে বলে কিন্তু এমন হচ্ছে। ঠিক আছে, তারপরে দেখো, দ্য কিং অফ প্লিজ। রাজা হইতেছে কি? রাজা হইতেছে যখন এই দরজা দিয়ে বের হয়ে হাতির পিঠে উঠতে যাচ্ছিলেন, হ্যাঁ, যে তার রাজদরবারে যাবে, তখন এক সমালোচক কি করছিল? ঝোপের আড়ালে লুকিয়েছিল এবং চিৎকার করে বলল, আপনি কি পাখিটিকে দেখছেন মহারাজ? বুঝতে পারছো? মহারাজ কি করছিল? আসছে, এসে সবকিছু দেখে চলে যাচ্ছিল, তখন একজন সমালোচক একটা ঝোপ থেকে বলতেছিল যে আপনি কি পাখিটিকে দেখছেন? তখন রাজার হচ্ছে কানে পানি গেল। হ্যাঁ, তখন সতর্ক হইল। তখন কি বললো? রাজা হতভম্ব হলেন, তিনি বললেন, ও আমি তো একেবারেই ভুলে গেছি যে পাখিটাকেই দেখি না। ঠিক আছে, রাজা পাখিটাকে দেখে নাই। তারপরে কাহিনী দেখেন, তিনি ফিরে গিয়ে শিক্ষকদের কাছে বললেন, আমাদের অবশ্যই দেখতে হবে কিভাবে আমি তোমরা পাঠদান করছো, পাখিকে কিভাবে পাঠদান করছো, যে পাখি কি আদৌ আবৃত্তি করা শিখছে ধর্মীয় গ্রন্থ? এখন সে পাখিকে আসলে শিখছে। এই ডেমনস্ট্রেশন ফলো। ঠিক আছে, এরপর পাঠদানের একটি প্রদর্শনী হলো। রাজা এতে অত্যন্ত সন্তুষ্ট হলেন। ঠিক আছে, মানলাম রাজা সন্তুষ্ট হলো। তারপর দেখ, the manner was so advanced that the part was hardly visible. পদ্ধতিটি এত উন্নত ছিল যে পাখিটিকে প্রায় দেখা যাচ্ছিল না। কি হয়েছে? পাখির যে মনে করো স্বর্ণের খাঁচার মধ্যে এমন ভাবে খাঁচা বানানো হয়েছে যে পাখিটাকে দেখা যায়, পাখিটাকে দেখা যায়। তারপরে দেখো, পাখিটিকে দেখা আদৌ প্রয়োজনীয় বলে মনে হচ্ছিল না, কারণ খাঁচা, খাঁচা হইতেছে স্বর্ণের। সবাই খাঁচা দেখে, পাখি তো দেখে না। পাখি দেখে। রাজা নিশ্চিত হলেন যে ব্যবস্থার মধ্যে কোনো ত্রুটি নাই। বাস বুঝলাম। খাঁচার ভেতরে না ছিল কোনো শস্যদানা, না ছিল এক ফোঁটা জল। খাতার মধ্যে কি কোনো স্বচ্ছ দানাও ছিল না, খাতার মধ্যে কোনো জলও ছিল না। এগুলো ইংলিশ টু বাংলা আমি তো দেওয়া আছে পিডিএফ এ, তোমরা দেখে নিবে। তো আলাদাভাবে গাইডের দরকার নেই, ওইভাবে পিডিএফ বানানো আছে, তোমরা দেখে নিলে বুঝবে। হ্যাঁ।
শুধুমাত্র অগণিত পাঠ্য কাগজ ছিঁড়ে পাখির মুখে কলমে ডগা দিয়ে ঢোকানো হচ্ছিল। বাস, ভালো কথা। শুধু গান গাওয়া বন্ধ হয়নি, চিৎকার করার কোনো সুযোগ ছিল না। এটি দেখার মতো এক চমকপ্রদ দৃশ্য ছিল। ওই কাহিনীতে ছিল এইসব রাজা যখন হাতির পিঠে উঠলেন, তখন তিনি দুষ্ট লোকদের কানে মোচড় দেওয়ার দায়িত্বপ্রাপ্ত অফিসারকে বললেন যে সমালোচকদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করেন। বাস, ভালো কথা। তারপরে দেখি, প্রত্যাশিতভাবে পাখিটি দিনে দুর্বল হয়ে পড়ল এবং অর্ধমৃত অবস্থায় পড়ে থাকলো। শিক্ষকেরা এটিকে ভালো লক্ষণ বলে মনে করলেন। বাস, ভালো কথা। তবুও জন্মগত খারাপ অভ্যাসগত এইগুলো হচ্ছে তোমরা নিজেরা একটু পড়ে নিও, ঠিক আছে? একটু নিজেরা পড়ে নিও, অনেক বড় গল্প। সব অর্থ দেওয়া আছে লাইন বাই লাইন, দেখছো? সব লাইন বাই লাইন পাশাপাশি অর্থ দেওয়া আছে, তোমরা একটু কাইন্ডলি পড়ে নিও। আমি হচ্ছে এইটা সামারিতে চলে যাবো, ঠিক আছে? দেখো, হচ্ছে একেবারে সামারিতে চলে যাবো। দেখছো, এই সবকিছু কিন্তু একেবারে লাইন বাই লাইন দেওয়া আছে। একটু খেয়াল করে দেখ, তোমরা তো দেখতেই পাচ্ছ। এই যে ইংলিশ লাইন, ইংলিশ এর সাথে সাথে বাংলাটা এখানে দেওয়া আছে পাশাপাশি। তো এই পিডিএফ পড়লে তোমাদের আর কোনো গাইডের দরকার হবে না। এক পিডিএফ এর মাধ্যমে তোমাদের ইংরেজি ফার্স্ট পেপারের ফুল প্রস্তুতি হয়ে যাবে ইনশাআল্লাহ, সমস্যা নেই। So, তোমরা হচ্ছে জাস্ট সামারিটা জানার দরকার, বুঝতে পারছো? আমি হচ্ছে তোমাদের সামারিটা বলে দিব। বাস, গেল। অনেক বড় গল্প, বুঝতে পারছো? অনেক বড় গল্প। আমরা আস্তে আস্তে দেখতে দেখতে চলে যাবো হচ্ছে সামারি। এইবার হচ্ছে আমরা চলে আসছি সামারি। সামারিতে আমরা দেখি, হ্যাঁ, সামারিতে আমরা হচ্ছে কি দেখি। দেখো তাহলে এতক্ষণ যে পড়ছো ওই সামারিটা এখন দেখো। এখন দেখ, the tale told by the tale মানে কি, ওই গল্প told by the parrot carries a deeper message, ঠিক আছে? কি বলা হয়েছে? পাখিটিতে গল্পটি বলে তা একটি গভীর শিক্ষা প্রদান করে, ঠিক আছে? ওই প্যারট টেলটা কি একটা গভীর শিক্ষা প্রদান করে, কাদের? আমাদের একটা মেসেজ দিয়ে। It highlights that the pursuit of worldly possessions, হ্যাঁ, possessions বা possessions, power and wealth is ultimately fertile because everything in the material world is temporal. এর মানে কি বুঝলে? বলো, কি বুঝছো? ইট হাইলাইট, সেটা কি আমাদেরকে শিক্ষা দেয় বা আমাদেরকে বোঝায় বা এটা হাইলাইট করে। কি হাইলাইট করে সেটা দেখো, দা পার্সুইট, দা পার্সুইট একটা সম্পর্ক আমাদের দেখায় বা বুঝায়। কি বুঝায়? যে ওয়ার্ল্ডলি পসেশন মানে কি, আমাদের যে দুনিয়াবী সম্পত্তি বা পৃথিবীর সম্পদ, পার্থিব সম্পদ, পাওয়ার মানে কি ক্ষমতা, এবং ওয়েলথ মানে হচ্ছে সম্পদ, ইজ আলটিমেটলি ফার্টাইল, হ্যাঁ, আলটিমেটলি ফার্টাইল। দেখো, পার্থিব সম্পদ, ক্ষমতা এবং ধনের পেছনে ছুটে যাওয়া শেষ পর্যন্ত বৃথা। এর কারণ এই সকল বাহ্যিক বিষয় একদিন শেষ হয়ে যাবে, বুঝতে পারছো? এগুলো কি একদিন শেষ হয়ে যাবে। তারপর দেখো, the parrot stresses that মানে কি, ওর চিন্তা ছিল, হতাশা ছিল যে true fulfillment and happiness do not come from external riches but from understanding the impermanence of life and the pursuit of inner peace and wisdom। তো এই লাইনের অর্থ কি দেখো, পুরা কথার অর্থ কি এসে দাঁড়ায়? হ্যাঁ, প্রথমে হচ্ছে আমাদের একটা মেসেজ দিল, গভীর শিক্ষা দিল কি, যে পার্থিব যে সম্পদ, ক্ষমতা এবং ধনের পিছনে যে আমাদের ছুটে যাওয়া, এটা হচ্ছে কি একেবারে বৃথা। কারণ কি, এই সকল বাহ্যিক বিষয় একদিন শেষ হয়ে যাবে। কারণ কি, তোমার আমার সবার কি মৃত্যুবরণ করতে হবে। তাকে কি বোঝায়? যে সত্যিকারের পরিপূর্ণতা এবং সুখ বাহ্যিক সম্পদ থেকে নয়, বরং জীবনের আস্থায়িত্ব বোঝার মাধ্যমে এবং
আধ্যাত্মিক শান্তি ও জ্ঞান অর্জনের মধ্য দিয়ে আসে। বুঝতে পারছো আমাদেরকে কি বুঝায় এই গল্পটা থেকে আমরা কি বুঝলাম? যে বাহ্যিক যে সুখ বা শান্তি তুমি হচ্ছে আজকে যেটা উপভোগ করতেছো, এটা আমাদের জন্য কি, আমাদের জন্য মোটেও সুখের নয়। কারণ সবকিছুরই ধ্বংস আছে। বুঝতে পারছো একদিন তুমি আমি কি হয়ে যাব, নিঃশেষ হয়ে যাব। কারণ কোরআনে বলা আছে না, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আমাদের প্রত্যেক জীবেরই কি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে আমরা যে এত কিছু করি, দৌড়াদৌড়ি করি, বা তোমার এত কিছু আমাদের করার কারণ বা কেন করি, আমাদের পার্থিব জীবন সুখময় করার জন্য। কিন্তু এই সুখ হচ্ছে টেম্পোরারি, নট পার্মানেন্ট। সেই কথাই হচ্ছে এই গল্পের মানে কি বলবে সারাংশ। বোঝা গেছে? বোঝা গেছে? তারপর দেখো, এখন দেখো শর্ট কোশ্চেন। হ্যাঁ, এখন একটু দেখো যে শর্ট কোশ্চেন তোমাদের হচ্ছে শর্ট কোশ্চেন দেওয়া আছে তোমাদের ওই বইয়ে, আমি বই থেকেই নিছি। তো তোমাদের হচ্ছে একটা প্যাসেজ দেওয়া থাকবে, কোশ্চেন কিভাবে আসবে, কোশ্চেন কিভাবে আসবে তোমাদের এই ইংলিশ ফার্স্ট পেপারে কিভাবে কোশ্চেন আসবে, তুমি যদি একটু খেয়াল করো কিভাবে কোশ্চেন আসবে। একটা প্যাসেজ দেওয়া থাকবে, একটা প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজ থেকে এক নম্বরে কি আসবে, এমসিকিউ আসবে। আর দুই নম্বরে আসবে কি, শর্ট কোশ্চেন। এসকিউ মানে হচ্ছে কি শর্ট কোশ্চেন, ঠিক আছে? তো আমরা প্রথমে দেখবো হচ্ছে শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেন দেখো, শর্ট কোশ্চেন কি আছে, হোয়াই ডিড দ্য কিং কমেন্ট such a bird is of no use। এখন দেখো প্রথমে প্রশ্ন আছে কি, হোয়াই ডিড দ্য কিং কমেন্ট, মানে যে রাজা কমেন্ট করছিল না যে বার্ডটা হচ্ছে কোনো কাজের না, কেন করছিল, কারণ কি ও হচ্ছে গাইতে জানতো। এটা হচ্ছে এই শর্ট কোশ্চেন গুলো তোমাদের হচ্ছে এই step, বুঝতে পারছো? এই শর্ট কোশ্চেন গুলো হচ্ছে তোমাদের এই step, এগুলো হচ্ছে এই step করে বাড়ির কাজ তোমার। সামনে আরো বাড়ির কাজ আছে, আমি জাস্ট কোশ্চেনের মানে বলে দিচ্ছি। হোয়াই ডিড দ্য কিং কমেন্ট সাথে বার্ড অফ নো ইউজ, মানে এই পাখির কোনো কি বলে, ওই যে বললো না পাখিকে যে কোনো কাজের না, কেন বলছিল, আচ্ছা ওই প্রশ্নটা লিখতে। হোয়াট অ্যাকর্ডিং টু দ্য স্কলার্স ওয়াজ দ্য রিজন অফ দ্য বার্ডস ignorance and what measure were taken to educate it। ঠিক আছে, কেন হচ্ছে পাখিটাকে অশিক্ষিত বলা হয়েছিল এবং পাখিটাকে শিক্ষিত করার জন্য কোন কোন পদক্ষেপ নেওয়া হয়েছিল। ঠিক আছে, তারপর দেখো, হাউ ডিড পিপল রিঅ্যাক্ট টু সি দা বার্ড কেস্ট, মানে কি ওই যে পাখির খাঁচা দেখে মানুষ কিভাবে রিঅ্যাক্ট করছিল, ওইটা লিখবা। তারপর দেখো, হু ওয়ার দা আলটিমেট বেনিফিশিয়ারিজ অফ দা প্যারট ট্রেনিং, কারা হচ্ছে ওই পাখিটিকে প্রশিক্ষণ প্রাপ্ত করার জন্য কি হয়েছিল, লাভবান হয়েছিল। ঠিক আছে, ওইগুলো আছে প্যাসেজ, যদি ভালোভাবে পড়ো আনসার গুলো করতে পারবা। হু ওয়ার দা কিংস রিয়েল ফ্রেন্ডস, হাউ ওয়ার দে রিওয়ার্ডেড, কারা ছিল হইতেছে ওই যে রাজার তোমার প্রকৃত বন্ধু, এবং তাদেরকে কিভাবে রিওয়ার্ডেড করা হয়েছিল, মানে কি তাদেরকে কিভাবে পুরস্কৃত করা হয়েছিল, এটা হচ্ছে লিখবা। আচ্ছা, তারপর দেখো, ডু ইউ লাইক দ্য স্টোরি, হ্যাঁ তুমি কি এই স্টোরিটা পছন্দ করো, যদি করো ইয়েস, তাহলে হচ্ছে ওই ব্যাখ্যা দিবা। আর যদি বলে যে না আমার হচ্ছে এই গল্পটা ভালো লাগে, তাহলে হচ্ছে সেই ব্যাখ্যা দিবা। এইটা হচ্ছে এই স্টেপ, বুঝতে পারছো? আর দেখবা হচ্ছে একটু নোটিস করবা, ইন দ্য বুক ডি, ডি দেওয়া আছে, ই দেওয়া আছে, আর এইচ দেওয়া আছে। আমি একটু দেখাই দিই তারপরে বইয়ে, তা নইলে বলবা ভাই কই ছিল। এই দেখো ডিতে মেইনটেনেন্স, এগুলো একটু দেওয়া আছে না, দেওয়া আছে, হ্যাঁ এগুলো একটু করবা। এই যে এগুলো একটু করবা, এগুলো হচ্ছে পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে, কথা হইতেছে পড়তে হবে। এখন দেখ, এখন কি আছে, এমসিকিউ প্র্যাকটিস। ঠিক আছে, এখন হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস। আমরা আগে শর্ট কোশ্চেন দেখছি, তারপরে এখন এই প্যাসেজটা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস দেখবো। আপনাদের কি বলে এক্সামে কিভাবে আসবে, এমসিকিউ কিভাবে আসে সেই প্র্যাকটিস। যদিও আমরা হচ্ছে আগামীকালকে ক্লাস ইনশাল্লাহ দেখবো এইগুলো প্র্যাকটিস। আর আজ করতে আমরা ইউনিট অন শেষ করতে পারবো না, বাকি থাকবে। দেখেন, এক্সপেন্সিভ মিনস, এখন আপনার এক্সপেন্সিভ অর্থ তো জানতে হবে, যে এই এক্সপেন্সিভ অর্থ, এক্সপেন্সিভ অর্থ কি বলেন, দামি। এক্সপেন্সিভ অর্থ কি, দামি। ঠিক আছে, বা ব্যয়বহুল,
ব্যয় বহুল, এক্সপেন্সিভ। ঠিক আছে, তাহলে কি দেখেন, প্রথমে একটা শব্দ দেওয়া আছে এক্সিকিউটিভ, রিপ্রেসিভ, প্লাস্টিক, আর হচ্ছে কস্টলি। তাহলে কি আনসার হচ্ছে কস্টলি। এখন আপনার তো এইটার অর্থ জানতে হবে যে এটা কি অর্থ। এক্সপেন্সিভ অর্থ যদি আপনি জানেন যে কি কস্টলি, ব্যয়বহুল। ঠিক আছে, কস্টলি মানে কি? কস্টলি মানে হচ্ছে ব্যয়বহুল, মানে দে আর সিনোনিম। বোঝা গেছে? তারা কি, তারা হচ্ছে সিনোনিম। তারপরে দেখেন, তারপরে কি আছে, তারপরে কি আছে, দা হ্যামারিং ওয়াজ। হ্যাঁ, হ্যামারিং অর্থ, হ্যামারিং অর্থ, হ্যামারিং অর্থ হচ্ছে হাতুড়ি দিয়ে, হাতুড়ি দিয়ে যে কাজ করা হয়। হ্যাঁ, হাতুড়ি দিয়ে কাজ মানে টাকাটা কি, টাকা। বুঝতে পারছো? এর অর্থ কি? প্লেজার, প্লেজেন্ট, ইয়ার পিয়ার্সিং, না জয়েস। ওই কাজটা কেমন ছিল? হ্যাঁ, হাতুড়ি দিয়ে যদি তুমি টাকাও, তাহলে কি তোমার কানে লাগে না? আওয়াজটা কি ভাল লাগে? হ্যাঁ, কর্ণপাত হয় না? ভাল লাগে না। ঠিক আছে, তাহলে কি এটা ছিল কেমন, ইয়ার পিয়ার্সিং। ঠিক আছে, তাহলে তোমাদের এমসিকিউ গুলো কিভাবে আসবে? এইভাবে আসবে। দেখছো এমসিকিউ গুলো কিভাবে আসে? তোমরা একটু আনসারও দেওয়া আছে, তোমরা জাস্ট একটু পিডিএফ থেকে প্র্যাকটিস করে নিলেই হবে। আমি হচ্ছে সবকিছু পড়াই দিচ্ছি, কারণ সব যদি পড়াই দিতে চাই তাহলে ক্লাসের ডিউরেশন অনেক বড় হবে, তোমাদের বিরক্তি চলে আসবে। ঠিক আছে, শোনো শোনো, বাড়ির কাজ করে হচ্ছে আমার টেলিগ্রামে জমা দিবা। বুঝতে পারছো? টেলিগ্রামে জমা দিয়ে দিবা, আমাদের যে গ্রুপটা আছে ওখানে জমা দিয়ে দিবা বাড়ির কাজ। সবারটা আমি দেখে নিব একসাথে, গ্রুপে পোস্ট করার দরকার নেই। ঠিক আছে, এইবার দেখো সৌরভ, সৌরভ দেখো এইবার কি আসছে। দেখছো এইবার কি আসছে? কত, এইবার কি আসছে দেখা যাইতেছে? দেখো, তোমাদের কি কি পড়াইলাম? শর্ট কোশ্চেন পড়াইছি, এর থেকে এমসিকিউ টাইপ দেখাই দিলাম, সামারিটা দেখাই দিছি, এখন কি সিনোনিম। বুঝতে পারছো? মোস্ট ইম্পর্টেন্ট যে ওয়ার্ড গুলো আছে সেগুলো দিয়ে সিনোনিম অ্যান্টোনিম বানাইছি। এগুলো হচ্ছে তোমরা পড়ে ফেলো, তোমাদের কাজ হচ্ছে এগুলা পড়ে ফেলা। ওকে, এই সিনোনিম অ্যান্টোনিম হচ্ছে কি পড়ে ফেলবা। গিবন, হ্যাঁ, রিসাইট, স্ক্রিপচার, রয়্যাল, পিবল, চেইন, ফ্লাটার, সব দেওয়া আছে, অর্থ সহ। এগুলো হচ্ছে পড়ে ফেলবা synonym antonym। এবার দেখো এটা কি আছে, এবার গ্রামাটিক্যাল পয়েন্ট, এর মধ্যে কি কি গ্রামাটিক্যাল পয়েন্ট আছে এগুলো তোমাদেরকে কি হয়েছে দেখাই দেওয়া হয়েছে। এখন একটু গ্রামাটিক্যাল পয়েন্ট গুলো দেখো, আমি দেখাই দিচ্ছি কি আছে, একটু খেয়াল করে দেখো। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কি কি আছে ওর মধ্যে। তখন একটা দেখাইছিলাম না, লুক আপটা, পড়ার সময় একটা দেখাইছিলাম না লুক আপটা, বুঝতে পারছো? ওই লুক আপটার অর্থ কি দেখাইছিলাম? দেখাশোনা করা। বোঝা গেছে? দেখাশোনা করা। আচ্ছা, তোমাদের পড়ানো কি ভালো লাগতেছে নাকি একটু বিরক্তি লাগতেছে? ফার্স্ট পেপার তো একটু লাগবে, বুঝতে পারছো? কারণ গতানুগতিক গল্প, এইভাবে ছাড়া তো আর পড়ানোর কোনো অপশন নাই। বোঝা গেছে? এখন দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কি কি আছে। টার্ন আউট, হ্যাঁ, পরিণত হওয়া। উইশ টু মানে আশা করা। টার্ন আপ মানে হচ্ছে উপস্থিত হওয়া। লুক আউট মানে দৃষ্টিগোচর হওয়া। আর একটা গো অন মানে হচ্ছে চালিয়ে যাওয়া। ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। আবার দেখো নিড টু আছে মানে হচ্ছে প্রয়োজন। আবার গ্রুপ ভার্ব আছে কি দেখো, গ্রুপ ভার্ব লুক আফটার। হ্যাঁ, লুক আফটার হচ্ছে একটা গ্রুপ ভার্ব, আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনও বলা যায়। বুঝতে পারছো? গ্রুপ ভার্ব, আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনও বলা যায়। তারপর মানে কি বিচ্ছিন্ন করা। আবার আর্টিকেলের ব্যবহার কি দেখো, আর্টিকেলের পরে কি বসে? নাউন বসে। হ্যাঁ, এটা হচ্ছে গ্রামাটিক্যাল পয়েন্ট। এটা একটু দেখাই দিই, আর্টিকেলের পরে কি বসে। একটা চমৎকার জিনিস শিখে নাও এইটা, এইটা একটু শিখে নাও, এটা একটু শিখে নিতে হবে। কেমন? এইটা একটু শিখে নিতে হবে। এটা দেখো কি, ওখানে কি আছে, আর্টিকেলের পরে কি বলছে? আর্টিকেলের পরে হচ্ছে নাউন বসে। আর্টিকেলের পরে হচ্ছে কি বসে তোমার?
তাহলে আর্টিকেল আমি যদি বলি এ ইট ইজ এ ইট ইজ এ বার্ড। হ্যাঁ, তাহলে কি এটা হচ্ছে আর্টিকেল, এরপরে কি বসবে, বার্ডটা কি একটা নাম। এখন মনে রাখবেন যদি আর্টিকেলের পরে একাধিক ওয়ার্ড থাকে, একাধিক, একটা ওয়ার্ড থাকলে হচ্ছে নাম, যদি একাধিক ওয়ার্ড থাকে এ ভেরি বিউটিফুল, বিউটিফুল বার্ড, তাহলে কোনটাকে কোন পার্সেন্টেজ বলবো, সেই ক্ষেত্রে হচ্ছে এই শেষেরটা হবে কি নাউন, শেষেরটা নাউন, তার পূর্বেরটা কি অ্যাডজেক্টিভ, এবং তার পূর্বেরটা কিসের কাজ করবে অ্যাডভার্ব। মনে থাকবে যদি আর্টিকেলের পরে তিনটা ওয়ার্ড থাকে তাহলে শেষেরটা নাউন, তার পূর্বেরটা অ্যাডজেক্টিভ, তার পূর্বেরটা কি অ্যাডভার্ব। ঠিক আছে, আর যদি দুটো থাকে এমন আর্টিকেলের ক্ষেত্রে এবং প্রিপোজিশনের, প্রিপোজিশনের ক্ষেত্রে সেম নিয়ম, যদি হচ্ছে প্রিপোজিশনের পরে তিনটা ওয়ার্ড থাকে তাহলে শেষেরটা হচ্ছে কি নাউন, তার পূর্বেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার পূর্বেরটা হচ্ছে পার্টিসিপল। মনে থাকে যেন, মনে থাকবে। এটা হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট, এটা হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট। তাহলে আমরা হচ্ছে এখন চলে যাব হচ্ছে আমাদের ওই পড়া, ওই পড়াশোনা চলে আসবে। বাস, তারপর দেখো আইদার ডট ডট ওয়ার, এর অর্থ কি দুটির মধ্যে একটি, আইদার ডট ডট ওয়ার অর্থ হচ্ছে দুটির মধ্যে একটি বোঝায়, আর নাইদার ডট ডট নট এটি হচ্ছে দুটির মধ্যে একটিও না। ঠিক আছে, দুটির মধ্যে একটিও না, আর আইদার ডট ডট অল হচ্ছে দুটির মধ্যে একটি। তারপর দেখো ইয়েস্টারডে, লাস্ট নাইট থাকলে কি হয় পাস্ট, পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। মনে থাকবে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। তারপর দেখো লেসন 1 গেল, এখন হচ্ছে লেসন 2। লেসন 2 আমি এসে বলে দিচ্ছি এখানে কি কি নিয়ে কথা বলা হচ্ছে। হ্যাঁ, লেসন 2 টা হচ্ছে আমরা সম্পূর্ণটা দেখবো না, একটা অংশ দেখবো, আর আগামীকালকে আমাদের ইনশাআল্লাহ ইউনিট 1 শেষ হয়ে যাবে। আগামীকালকে আমরা কি করব, যে বাকি অংশটুকু আছে ততটুকু পড়ব, আর হচ্ছে আমরা হচ্ছে প্র্যাকটিস করব, কিছু এমসিকিউ প্র্যাকটিস করব, কিছু তোমাদেরকে কোশ্চেন দিয়ে দিব, ওইগুলো হচ্ছে তোমরা প্র্যাকটিস করবে। ঠিক আছে, আর তারপরে ক্লাস হবে হচ্ছে গ্রামারের সেকেন্ড পেপার। ফার্স্ট পেপারে আর পড়ার কি আছে, ফার্স্ট পেপারে পড়ার মতো কিছু নাই, বুঝতে পারছো, ফার্স্ট পেপারে কিছু নাই। আর হচ্ছে তোমাদের জন্য আমরা হচ্ছে সাজেশন বানাই নিতেছি, মানে তোমাদের হচ্ছে কি বলে স্টোরি রাইটিং আছে না, তোমাদের রাইটিং পার্টে যেগুলো আছে ওইগুলো সাজেশন আমি তোমাদেরকে দিয়ে দেবো, ওইগুলো হচ্ছে রেগুলার স্টেপ দিয়ে দিবো, ওইগুলো হচ্ছে তোমরা স্টেপ দিয়ে করবা, শেষ। কিন্তু আহ এখনই হচ্ছে তোমাদেরকে হচ্ছে মানে কি বলে সাজেশন গুলো দিচ্ছি না, কারণ পোলাপাইন আর একটু বাড়ে, কারণ এই 4-5 জন নিয়ে হচ্ছে মানে তোমার কোর্স নিজের, এই যে এখন বুঝবে অনলাইন এডুকেশন আছে, সো তোমরা হচ্ছে ফ্রেন্ডদেরকে একটু রেফার করো যেন একটু কোর্স হ্যান্ডেল, বুঝতে পারছো। ওকে, আর সৌরভ তুমি তো একেবারে স্যারের সাথে প্রথম থেকে আছো ভাইয়া, ধন্যবাদ। ঠিক আছে, এক- মানে লাইভ ক্লাস হচ্ছে তোমরা যদি না থাকো তাহলে ক্লাস যেন কেমন লাগে, হ্যাঁ, পড়াইতে মন চায় না, বোঝা গেছে। তো তোমরা থাকলে একটু ভালো লাগে এই আর কি। আর লেসন 2 দেখো, লেসন 2 হচ্ছে দেখো, লেসন 2 হচ্ছে এডুকেশন এন্ড হচ্ছে টেকনোলজি, যেখানে হচ্ছে শিক্ষা নিয়ে কথাবার্তা বলা হয়েছে, আর হচ্ছে শিক্ষা ক্ষেত্রে আমরা কোন কোন ধরনের প্রযুক্তি ইউজ করি, কোন কোন ধরনের প্রযুক্তি ইউজ করি সেই কথাবার্তা বলা হয়েছে। দেখ এআই, এআই আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বুঝতে পারছো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই ইন দ্য ক্লাসরুম। হ্যাঁ, আমাদের ক্লাসরুমে এআই এর ব্যবহার, প্রস কনস এন্ড দা রোল আউট এডটেক। এডটেক এই যে আমি যে তোমাদেরকে পড়াইছি এটা কি বলা হয়,
এডুকেশনে যে টেকনোলজি ইউজ করা হয় এটাকে সংক্ষেপে বলা হয় হচ্ছে এড টেক। এড টেক। ওকে, ঠিক আছে সৌরভ, দেখছো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ, তারপর দেখো, এখন আমরা হচ্ছে তোমাদের এড টেকের যে তোমার হচ্ছে বলছে বাই অলুফেমি সোনবি। হ্যাঁ, সোনবি উনি হচ্ছে এআই সম্পর্কে কি বলছে, এডটেক সম্পর্কে কি বলছে সেটা একটু জান। ঠিক আছে, দেখো এআই সুফল, সুফল কুফল এবং এডটেক কোম্পানিগুলোর ভূমিকা অলুফেমি সোনুবি এর মতে আমরা জানবো যে উনি কি কি বলছেন। হ্যাঁ, একটু দেখবো, একটু দেখবো ভালো। এখন দেখো কি দেখবো, artificial intelligence has the potential to revolution, রিভল এইভাবে করো, রিভোলুশনাইজ, রিভোলুশনাইজ, ঠিক আছে, রিভোলুশনাইজ মানে কি বিপ্লব ঘটানো বা বিপ্লব করা। দা ওয়ে, এটা হচ্ছে কি? বিপ্লব, বিপ্লব করা বা বিপ্লব করা। এটা হচ্ছে কি ভার্ব, রিভলিউশন, এটার নাম হইতেছে রিভলিউশন, রিভলিউশন হচ্ছে নাম, মনে থাকবে। আর ভার্ব হইতেছে রিভলিউশনাইজ। ওকে, দা ওয়ে উই লার্ন এন্ড প্র্যাকটিস, ঠিক আছে। কৃত্রিম বুদ্ধিমত্তা কি? আমাদের শেখা ও শেখানোর পদ্ধতিকে আমূল পরিবর্তন করার সম্ভাবনা রাখে। এখন কিছু হইলে কি করো, এই যে চ্যাট জিপিটি বলো বা গুগল বলো বা ক্রোম বলো, সবকিছুই কি এক ধরনের এআই, যেটা হচ্ছে তোমাকে কি শিখতেও সাহায্য করে বা অপরকে শেখাইতেও সাহায্য করে। ধরো আমরা যদি কিছু না পারি তাহলে কি ডিকশনারিতে সার্চ দেই না? তো এআই তোমাকে সাহায্য করতেছে না একটা ওয়ার্ড মিনিং জানতে? তো এটাই বলছে, ঠিক আছে। As a tool in the classroom, AI can provide students with personalized learning experiences, automate হ্যাঁ, repetitive tasks, and provide instant feedback, ঠিক আছে। এআই আমাদেরকে আবার কি কি করে, সেন্টার ফ্যাক্টর টুল হিসেবে ব্যবহার করে। এআই শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগত শেখার অভিজ্ঞতা বা ব্যক্তিগত শেখার অভিজ্ঞতা প্রদান করতে পারে, পুনরাবৃত্তি কাজগুলো সক্রিয় করতে সাহায্য করে। এই তো এইগুলো আর কি। মানে ধরো এআই তোমাদেরকে কোন ধরনের সাহায্য সহযোগিতা করে সেইগুলো নিয়ে হইতেছে লেসন টু তে কথাবার্তা বলা হয়েছে। কারণ কি লেসন টু হইতেছে এডুকেশন এন্ড টেকনোলজি। মোট কথা হচ্ছে টেকনোলজি তোমাকে শেখার ক্ষেত্রে কি কি সাহায্য করে, এইগুলো হচ্ছে তোমার কি এই লেসন টু তে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। এই সম্পূর্ণ লেসন টুতে ওই কথাবার্তাই তোমার বলা হয়েছে। কথা ক্লিয়ার? ফুল লেসন টুতে তোমার ওই কথাবার্তাই গাওয়া হয়েছে বারবার, এক জিনিস এক কথা বলে। আমরা হচ্ছে আর আলাদা ভাবে এইগুলো হচ্ছে ওইভাবে পড়বো না, আমি জাস্ট তোমাদেরকে ধরাই দিতেছি। এই অর্থ সহকারে প্রত্যেক লাইন দেওয়া আছে, তোমরা হচ্ছে এটা তোমাদের হচ্ছে পড়া, বোঝা গেছে? এইটা হচ্ছে তোমাদের পড়া, করতে হবে সবগুলো হচ্ছে মনে থাকবে, সব হচ্ছে পড়া, সব হচ্ছে পিডিএফ আমি তোমাদের ক্লাস শেষে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আজকে যেই পর্যন্ত আছে এইগুলো হচ্ছে পড়তে হবে। কি কি আছে দেখো, কি কি আছে এখানে, কি কি মানে তোমাদের কয়টা পার্ট দেওয়া আছে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, দ্য রোল অফ এডটেক কোম্পানিজ, এডটেক কোম্পানিগুলোর কি ভূমিকা আছে, এডটেক তোমাদেরকে শিখতে কি কি সাহায্য সহযোগিতা করে, এইগুলা নিয়ে হচ্ছে সম্পূর্ণ কথাবার্তা বলা আছে, যেখানে হচ্ছে এআই তোমাকে পরিপূর্ণরূপে সাহায্য সহযোগিতা করতেছে। আচ্ছা, এখন দেখো এই যে একেবারে পিডিএফটা যে পর্যন্ত দেওয়া আছে অনেক বড়, ইউনিটটা অনেক বড়, তো শেষ করা সম্ভব না। এখন দেখো তোমাদের এইচটিএমএল কি কি আছে, এইচটিএমএল, এইচটিএমএল কি দেওয়া হয়েছে, ইউনিট লেসন টু, এটা কিন্তু লেসন টু থেকে কি কি আছে, সি এবং ডি, দুইটা জিনিস আছে। ওই দুইটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ করে জমা দিবা।
আর উপরে কি দিলাম, তোমাদের শর্ট কোশ্চেন ছিল না? ওই শর্ট কোশ্চেন লেসন ওয়ানে হচ্ছে কি শর্ট কোশ্চেন, শর্ট কোশ্চেন হচ্ছে বাড়ির কাজ। আর লেসন টু হচ্ছে সি এবং ডি, তোমাদের বাড়ির কাজ। মনে থাকবে? আর তোমরা হচ্ছে ক্লাস, যারা হচ্ছে লাইভ ক্লাস করো না, যখন রেকর্ডেড ক্লাস করবা, তারপরে হচ্ছে ভাইয়াকে একটু বলবা যে আজকের ক্লাস কেমন ছিল। ঠিক আছে? কারণ আমি তোমাদেরকে বলি, তোমাদের কাছ থেকে আমার শেখার অনেক কিছু আছে। কিভাবে? আমার হচ্ছে ক্লাস তোমাদের কেমন লাগে, আমার কথাবার্তা চেঞ্জ আপ আনতে হবে কিনা, বা তোমাদের বুঝতে প্রবলেম হয় কিনা, বা স্যার বা ভাইয়া যেটাই বলো যে এখানে এই টপিক আমাদের যদি ওইভাবে না বুঝে এইভাবে বুঝান তাহলে হচ্ছে ভালো হবে, তাহলে কি আমি নিজেও শুধরানোর সুযোগ পাবো। সেখানে আমি নিজেকে আরো ডেভেলপ করার ট্রাই করবো, যাতে তোমাদেরকে বেস্ট কিছু দিতে পারি। তো ভাইয়াকে হচ্ছে একটু কমেন্ট করবো যে ভাইয়ের পড়ানো কেমন লাগে, বা এইভাবে পড়ানো ঠিক আছে কিনা। তোমাদের ভালো নাই লাগতে পারে, তো ওইটা আমাকে জানাবা, আমি নিজেকে পরিবর্তন করে তোমাদের যেভাবে ভালোভাবে পড়ানো যায় সেইভাবে আমি পড়ানোর চেষ্টা করবো। তো ক্লাসটা যারা দেখবা অবশ্যই কিন্তু ভাইয়াকে জানাবো। ঠিক আছে? অবশ্যই অবশ্যই জানাইতে হবে। মনে থাকবে? জানাইতে হবে। তো জানাই দিবা। হ্যাঁ, সৌরভ, ওইখানে হচ্ছে তোমার ইয়াতে শর্ট কোশ্চেন আছে এবং হচ্ছে কি আছে, ট্রু অ্যান্ড ফলস আছে। সো ওইগুলো হচ্ছে তোমাদের বাড়ির কাজ। ঠিক আছে? আর ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে আগামীকালকের ক্লাসে। আগামীকালকে হচ্ছে আমরা ইউনিট 1 শেষ করে দিব ইনশাল্লাহ। আগামীকালকে ইউনিট 1 শেষ করে দিব। আর তোমার আর হচ্ছে কথা তো বললাম যে তোমাদের কিন্তু এই যে ফার্স্ট পেপার এইভাবে ধরাই ধরাই আমি পড়াইতে গেলে অনেক সময় লাগে। তো একটা একটা ক্লাস লেন্দি হবে 3-4 ঘন্টা। তোমরা যদি বলো আমি তোমাদের পড়াই দিতে পারবো, আমার সাথে। বাট তোমাদের মানে হেজিটেট ফিল হবে যে এইভাবে পড়া যায়। তো যেখানে যেখানে যতটুকু ইম্পর্টেন্ট ততটুকু আমি বুঝাই দিব, তোমরা হচ্ছে তোমাদের মতো করে পড়ে নিবে ফার্স্ট পেপার। আর আমার কাজটা হইতেছে আমি যে এইচডব্লিউ গুলো দিব এগুলো আমাকে দিবা। আর স্যারকে একটু হেল্প করবা, যে স্যারের পড়ানো যদি ভালো লাগে তাহলে হইতেছে তোমার বন্ধু বান্ধবদের বলবা কোর্স এনরোল করতে, মাত্র তো 550 টাকা। এগুলো তো তোমরা এমনিও খরচ করো। তো একটা কোর্সের পিছনে ফেলাইলে তোমাদের আহামরি ক্ষতি হবে না, বরং তোমরা ভালো কিছু শিখতে পারো। আর তোমাদের যদি ভালো না লাগে তাহলে হচ্ছে স্যারকে বলবা, স্যার তোমাদের টাকা একেবারে ব্যাক দিয়ে দিবে। এটা হচ্ছে কথা। ঠিক আছে? আর একটা কথা হইতেছে যে এত কষ্ট করে তোমাদেরকে পড়াইতেছি, এই মনে কর 1.5-2 ঘন্টা দাঁড়ানো, তোমরা হয়তো বা বসে ক্লাস করতেছো বা দেখতেছো, কিন্তু আমি কিন্তু ঠিকই কষ্ট করে ক্লাস নিচ্ছি। তো এই কষ্টের ফল কখন পাবো জানো? তোমরা যখন ভালো ফলাফল করবা তখন কিন্তু আমি আমার এই কষ্টের ফল ভোগ করতে পারবো। তো কষ্ট করে পড়াইতেছি, অবশ্যই কিন্তু ভালো ফলাফল করতে হবে মাস। ভালো ফলাফল করতে না পারলে কিন্তু স্যারেরও দুর্নাম, তোমাদেরও। তোমরা তো এমনি খারাপ রেজাল্ট করবে, স্যারের তো কিছু যাবে আসবে, কিন্তু স্যারের হচ্ছে খুব অনেক বড় হয়ে যাবে যখন তোমরা হচ্ছে ভালো ফলাফল করবা। তো এদিকে একটু খেয়াল রাখবে। আর সৌরভ, তোমাকে হচ্ছে আমি পার্সোনালি মনে করো থ্যাঙ্কস জানাচ্ছি, এটা কোর অফ মাই হার্ট, কারণ তুমি আজকে একেবারে প্রথম থেকে আমার সাথে ছিলা। এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ ভালো কিছু হবে সব। ঠিক আছে? দোয়া রইলো অনেক, তোমাদের সবার জন্যই দোয়া। ইনশাল্লাহ তোমরা সবাই ভালো কিছু করো। আগামীকালকে ইনশাল্লাহ ক্লাসে দেখা হবে। তাহলে হচ্ছে যে বাড়ির কাজগুলো দিলাম ওইগুলো ঠিকঠাক ভাবে কইরো, ফাঁকিবাজি কইরো না, ঠিক মতো পড়াশোনা কইরো, নামাজ কালাম পড়ো, কারোর সাথে বেয়াদবি কইরো না। ঠিক আছে? সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে। আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক, সুন্দর রাখুক ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ আজকের মতো। আচ্ছা আচ্ছা, আর একটা কথা আছে। আর একটা কথা আছে। কালকে হচ্ছে কি, যদিও কালকে তোমাদের সাথে দেখা হয়েছে ইনশাল্লাহ, তারপরে হচ্ছে কি, তারপরেও কি, শুভ
নববর্ষ অগ্রিম তাদের পক্ষ থেকে, দীপন স্যারের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভ নববর্ষ। আগামীকালকে নতুন বছর শুরু হচ্ছে বাংলা বছরের। তো সকলের নতুন বছরের নতুন দিন শুভ হোক এই প্রত্যাশা রইল সকলের জন্য। নতুন বছরে ইনশাল্লাহ আগামীকালকে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত। শুভ নববর্ষ। ধন্যবাদ সৌরভ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।